তায়েফের ময়দানে রহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, সবাই জানে আমার নবীর সাথে পাপিষ্ট কাফেররা কি পরিমাণ আচরণ করেছে, নবীকে এমনভাবে রক্তাক্ত করেছে, আমার নবীর গা থেকে, গা মুবারক থেকে রক্ত মুবারকগুলো মাটিতে পড়েছে। আর নবীর পায়ে, পা মুবারকের মধ্যে মুজা ছিল, ওই মুজাগুলোও রক্তে পূর্ণাঙ্গ ভিজে গিয়েছিল। তায়েফের কাফেরেরা যখন নবীকে এই পরিমাণ আঘাত করলো, এর সাথী আর মুসলমান, নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ মায়া, আজকের এই মাহফিল থেকে শুনে নাও। তায়েফের ময়দানে নবীকে যখন পূর্ণাঙ্গ রক্তাক্ত করে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা দৌড়ায় নবীর কাছে চলে আসলো। আয়েশা বলে, পয়গম্বর, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ আপনার কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ মহাব্বত করেন, আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, আপনার গায়ের মধ্যে রক্ত, আমার মাওলা তো এটা সহ্য করতে পারেন না। নবী অনুমতি দিয়া দেন, আমি এই দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার পেয়ে গিয়েছি, দুই পাহাড় থেকে এমন জুড়ে জুড়ে চাপ দিব, এই তায়েফের কাফেররা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবী বলে, না না, হে জিবরাইল শুনে নাও, হে ফেরেশতা শুনে নাও, হে নিয়োজিত ফেরেশতা, আমার মাওলার পক্ষ থেকে জানি আমার আছে অনেক পাওয়ার, আমার মাওলার পক্ষ থেকে আমি জানি আমার আছে অনেক বড় দয়া, অনেক বড় করুণা, অনেক বড় স্পেশাল কবুল হওয়ার মতো দোয়া। তবে না না, আমার এই উম্মতের আমি দাওয়াত দিতে গিয়ে আমি মার খেলাম, তবে আমার কষ্ট হয়, আমি যে এই উম্মতের পূর্ণাঙ্গ বুঝ দিতে পারলাম না, আমি এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করেও পারলাম না। হে ফেরেশতা, আমার এই উম্মতের তুমি পূর্ণাঙ্গ চাপ দিয়া মারার দরকার নাই। নবীরে মারে, নবী বলে এদের মারার দরকার নাই। নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ করুণা, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণ ভালোবাসা। নবী আমার বলেন, এ ফেরেশতা শুনে নাও, আজকে তায়েফের এই কাফেরেরা আমাকে মেরেছে, একদিন এমন হয়ে যাবে এই কাফেরেরা সর্বাবস্থায় আমার নবীর কমান্ড অনুযায়ী চলাফেরা করবে, এই তায়েফের মানুষেরা আমির নবীর পূর্ণাঙ্গ ভক্ত হয়ে যাবে, এই তায়েফের কাফেরেরা আমির নবীর পূর্ণাঙ্গ প্রেমিক হয়ে যাবে। আমিও তো তায়েফের জমিনে গেলাম, ওখানে নিজের চোখেই তো দেখে আসলাম, যেই তায়েফের ময়দানে আমার নবীকে মারল, আমার নবীকে আঘাত করে রক্ত পূর্ণাঙ্গ জমিনের মধ্যে ফালায়া দিল, এত আঘাত। আল্লাহ তাআলা নবীকে অর্ডার দেওয়ার পরেও নবী বলেন নাই ধ্বংস করে দাও। নবী আমার ওই সময়ে জবাব দিয়েছিলেন, ও আল্লাহ, তুমি পূর্ণাঙ্গভাবে এদের মাফ করে দাও, ধ্বংস করো না, কারণ এদেরকে ধ্বংস করলে আমি নবী কার কাছে দাওয়াত দিয়ে দিব। তবে আমার মনে হয় এই মানুষগুলো এখন বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এমন একটা সময় আসবে, ওই তায়েফের মানুষেরা মদিনার দিকে পূর্ণাঙ্গ দৌড়া যাবে, আমি নবীর রওজা শরীফের সামনে যাইয়া 2 ফোঁটা চোখের পানি তারা ফালাবে, আমি নবীর বড় 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 প্রেমিক হয়ে যাবে। ওই নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন। আজকে ওই তায়েফের দিকে তাকা দেখ, এই তায়েফের মানুষেরা দৌড়াইয়া মদিনায় দৌড়ায় কেন? এই মানুষগুলো মদিনার জন্য বড় পাগল কেন? এই মানুষগুলো নবীর জন্য বড় পাগল কেন? ওই দিন যদি নবী বলতেন, ও আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও, ও আল্লাহ এই তায়েফবাসীকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তাহলে এই উম্মতেরা তো বেঁচে থাকতো না, এই উম্মতেরা নবীর রওজার সামনেও আসতো না। এর সাথিয়া এলাকার মানুষ কি বুঝাইতে চাইলাম জানো? জানো জানো নবী আমার পূর্ণাঙ্গ আলামিনের জন্য করুণা, নবী আমার আলামিনের জন্য দয়া, নবী আমার বিশ্বজাহানের
করুণা, মায়া এবং ভালোবাসা। শুধু তাই না, মক্কাতে নবীকে এত কষ্ট দিলেন, কাফের বেঈমানেরা কষ্ট সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামরা আবিসিনিয়ায় হিজরত করলেন, কেউ কেউ হাবশায় হিজরত করলেন, সর্বোপরি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। শুধু তাই না রে মানুষ, নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে যায়, এমনিতেই যায় না, বরং মক্কার মানুষেরা আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে জানো জানো জানো, ওই নির্যাতন জুলুম নবী সহ্য করতে পারে নাই। নবী মক্কা থেকে মদিনার দিকে যায়, আর নবী মক্কার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী হাঁটে আর তাকায়া 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 বলে, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী আমার 2 ফোঁটা চোখের পানি ফালায়, আর মক্কার দিকে তাকায়া তাকায়া নবী বলে, এরে মক্কা, তুই এত বড় পবিত্র ভূমি, এই জমিনে আমি তোর জন্ম, এই জমিনের মধ্যে আমার পূর্ণাঙ্গ জন্ম হলো। এরে মক্কা, আমি কেন মক্কার মধ্যে থাকতে পারি নাই জানোস নি? কারণ আমার কওমের লোকেরা ভালো না, এরা আমাকে তোর এলাকার মধ্যে থাকতে দেয় নাই। না হয় আমি নবী মৃত্যু পর্যন্ত এই মক্কা থেকে অন্য এলাকায় হিজরত করে যেতাম না। এরে মক্কা, তুই রাগ করিস না, আমারে মাফ করে দিস। নবী মক্কার দিকে তাকায়া তাকায়া এই কথাগুলো বলে। আবার মক্কা যখন বিজয় হয়ে গেল, পুরো মক্কাটা যখন নবীর হাতের মধ্যে চলে আসলো, এবার নবী হলেন মক্কার বড় বাদশা। মক্কার যেই কাফেরেরা বেঈমানেরা নবীর এত কষ্ট করে মদিনার দিকে পূর্ণাঙ্গ পাঠায়া দিল, এর সাথে আর মানুষ ওই সময় সবাই মক্কা বিজয়ের পরে দৌড়ায়া ভেগে যায়, সবাই পলায়ন করার জন্য রওনা হয়ে যায়। নবী আমার বলে, হে মক্কার মানুষেরা, না না, যাওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো অসুবিধা নাই, আজকে কোনো শাস্তিও হবে না, আজকে তোমাদেরকে কোনো শাস্তিও দেওয়া হবে না, আজকে তোমাদের পক্ষ থেকে পশ্চিমকালও আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এর বান্দা, নবীকে মক্কার মানুষেরা এত মারলো, নবীকে মক্কার মানুষেরা এত আঘাত করলো, শুধু তাই না, নবী বাইতুল্লাহ নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম হাজির। নবীর নামাজ পড়া অবস্থায় কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো সব নবীর উপরে পূর্ণাঙ্গ ঢেলে দেয়, নবীর মাথা মোবারকের উপরে ঢেলে দেয়। নবী একদিন সিজদায় পড়ে আছে, কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো নবীর উপরে যখন চাপায়া দিল, সব সাহাবায়ে কেরামরা এই জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া তাকায়া রইলেন। সাহাবায়ে কেরাম কিছু বলে না, কিছু বলতেও পারে না। মনে বড় দুঃখ গো, নবীকে উটের নারী ভুঁড়ি দেয়, আমরা নবীর পূর্ণাঙ্গ পক্ষ হইয়া কিছু করতে পারলাম না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন পৌঁছায়া গেল এই খবর, দৌড়ে আসলেন তিনি। আয়েশা নবীর মাথা মোবারক থেকে উটের নারী ভুঁড়িগুলোকে উঠায়া নিয়ে গেলেন। তবুও মক্কা বিজয়ের পরে নবী বলে, এরে মক্কার মানুষেরা, না না, কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, না না, আমি নবীর থেকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবী তোমাদের জন্য করুণা, আমি নবী হলাম তোমাদের জন্য দয়া, আমি নবী হলাম তোমাদের জন্য ভালোবাসা। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, নবী আমি আপনাকে প্রেরণ করেছি কেমন কেমন হিসাবে জানেন? আল্লাহ বলেন, রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে প্রেরণ করেছি আলামিনের জন্য রহমত, নবী আমি আপনাকে প্রেরণ করেছি আলামিনের জন্য দয়া, নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আলামিনের জন্য করুণা। রহমাতুল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম। আলামিন কে? বলে আমগো পাশের বাড়ির আলামিন একজনের নাম, ওই আলামিন না, বরং আল্লাহ সূরা ফাতিহার মধ্যে প্রথম আয়াতে জানায়া দেয়,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই রবের, যেই রব হলো আলামিনের রব, অর্থাৎ যেই রব আসমান জমিন নদী নালা খালবিল সব কিছুর রব, ওই রবের প্রশংসা করো। আর আল্লাহ কোরআনের অপর আয়াতে নবীর ব্যাপারে জানা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ জানা দেয় রব্বুল আলামিন, আর অপর আয়াতে নবীর ব্যাপারে আল্লাহ জানা দেয় রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ এই পুরা পৃথিবীর রব হলেন আমার আল্লাহ, আর এই পুরা পৃথিবীর জন্য দয়া হলো নবী, এই পুরা পৃথিবীর জন্য রহমত হলো নবী। কি বলে না, নবীকে আল্লাহ করুণাকারী বলে না, আল্লাহ বলে নবী আপনি আলামিনের জন্য দয়া, আপনি বিশ্ববাসীর জন্য করুণা, আপনি বিশ্ববাসীর জন্য পূর্ণাঙ্গ দয়া। কোনো এক আল্লাহর বান্দা যদি কোনো বান্দার প্রতি একটু দয়া করে, বেশি না করে, তাহলে তাকে বলা হয় দয়াবান, তাহলে তাকে বলা হয় করুণাকারী, তাহলে তাকে বলা হয় দয়াকারী। কিন্তু যেই বান্দা অনেক দয়াশীল, অনেক দয়া করে, তাকে দয়াবান বলে না, করুণাকারীও তাকে বলে না, তাকে দয়ার অধিকারীও বলে না, বলে তার পুরা বডিটাই হলো দয়া, তার পুরা সত্তাটাই হলো দয়া। তাকে দয়াবান বলে না, করুণাকারী বলে না, দয়াকারীও বলে না। আল্লাহ বলেন নবী আমার, আমি আপনাকে প্রেরণ করেছি দয়াবান হিসাবে না, আমি আপনাকে দয়াকারী হিসাবে পাঠাই নাই, আমি আপনাকে করুণাকারী হিসাবে পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য রহমত। শুধুমাত্র আপনি পুরা বিশ্ববাসীর জন্য দয়াবান না, করুণাকারী না, দয়াকারী না, বরং আপনি পুরা বিশ্ববাসীর জন্যই হলো দয়া, আপনি পুরা বিশ্ববাসীর জন্য হলেন করুণা। হে নবী আপনি পুরা বিশ্ববাসীর জন্য হলেন দয়া। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন দয়া তুমি তো জানো না, কিন্তু হাদিসের কিতাবগুলো পড়লে দেখতে পারবা। বিভিন্ন বড় বড় মাহফিলের মধ্যে ওয়াইজিনে কেরামরা যেই বয়ান করে নবীর ব্যাপারে জানায়া দিল, এতটুকুই তো জানতে পারলা, কিন্তু আমার নবীকে যে আল্লাহ জানায়া দিলেন নবী আপনি আলামিনের জন্য দয়া, আপনি আলামিনের জন্য করুণা। কেমন দয়া কেমন করুণা জানো জানো, নবীর হাদিসের বর্ণনা, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। রহমাতুল লিল আলামিন কেমন দয়ার সাগর জানো, ওই নবীর দয়ার সাগরের ব্যাপারে হাদিসের মধ্যে পূর্ণাঙ্গ বর্ণনা। রহমাতুল লিল আলামিন আত্মীয়তার সম্পর্ক কশিনকালেও বর্জন করতেন না, যেইখানে যেই আত্মীয় থাকবে তাদের সাথে নবী সর্বাবস্থায় ভালো আচরণ করতেন, নবী খারাপ আচরণ করতেন না। গেল এক নম্বরে। দুই নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, যেই মানুষটা অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারে না, নবী ওই মানুষের সংসারের বোঝা নিজেই বহন করে নিয়ে নেয়। এরে বান্দা শুধু তাই না, আল্লাহ যে নবীকে বললেন নবী আপনি বিশ্ববাসীর জন্য দয়া, আল্লাহ কেন জানায়া দিলেন জানো? আল্লাহ তো জানেন নবী বিশ্ববাসীর জন্য কি পরিমাণ দয়া। এক নম্বরে নবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। দুই নম্বরে নবী যেই মানুষটা অভাবের কারণে সংসারের বোঝা বহন করতে পারে না, নবী তার নিজেই গিয়া সংসারের বোঝা নবী নিজেই বহন করেন। তিন নম্বরে রহমাতুল লিল আলামিন কি পরিমাণ করুণা, ওয়া তাকসিবুল মাদুমা, এই দুনিয়াতে যার কেউ নাই আমার নবী তার পেছনে গিয়া দাঁড়ায়া যায়। শুধু তাই না, নবী নিজে উপার্জন করে ওই মানুষটারে দেয়, নবী নিজে উপার্জন করে তারে খাওয়ায়। যার কেউ নাই নবী সর্বাবস্থায় তার পাশে থাকে। শুধু তাই না, হাদিসের বর্ণনা, নবী আমার কেমন দয়া, দয়া কেমন করুণা জানো জানো জানো, আমার নবীর পুরো বডিটাই, পুরো সত্তাটাই হচ্ছে করুণার দয়ায় ভরা।
4 নম্বরে অতঈনু আলা নাওয়াইবিল হক, যেই বান্দা সত্য কথা বলে, সত্য কথা বলার কারণে অনেকে তার পাশে থাকে না। সমাজে যেই মানুষটা মিথ্যা বলে তার আশেপাশে লোকের অভাব নাই। যেই বান্দা সত্য বলে আশেপাশে লোক খুঁজে পাওয়া যায় না। যেই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে তার আশেপাশে লোকের অভাব নাই। যেই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে না তার আশেপাশের মধ্যে লোক খুঁজে পাওয়াও যায় না। এরে বান্দা কি বোঝা যায় জানো? এই দুনিয়াতে যেই বান্দা হকের পক্ষে থাকে তার আশেপাশে লোক খুঁজে পাওয়া যায় না। যেই বান্দা চাটুকার আর বড় দালাল তার আশেপাশে লোকের কোনো অভাব নাই। কিন্তু নবী বলেন আমি নবী হলাম কি পরিমাণ দয়া জানো? যেই বান্দা হকের উপরে চলতে গিয়া বিপদের মধ্যে পড়ে যায়, যেই বান্দা হকের উপরে চলতে গিয়া মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি নবী তার থেকে দূরে সরে যাই না, বরং আমি নবী সর্বাবস্থায় তার পাশে থেকে তাকে সাপোর্ট দিয়ে যায়। আমি নবী হলাম আলামিনের জন্য বড় রহমতের মানুষ। আল্লাহ বলেন এর মানুষ আমার নবীকে আমি প্রেরণ করলাম আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য দয়া, আলামিনের জন্য পূর্ণাঙ্গ করুণা। এই যে নবী দয়াগুলো করলেন, এই দয়াগুলো কি বড় না ছোট? বলেন না কেন? 1 নম্বরে আত্মীয়তার সম্পর্ক নবী ছিন্ন করেন না। 2 নম্বরে আমার নবী অভাবীদের বোঝা বহন করেন। 3 নম্বরে যার কেউ নাই নবী দৌড়ে তার পাশে গিয়া দাঁড়ায়া যায়। 4 নম্বরে হকের পথে চলতে গিয়া যেই বান্দা সর্বস্ব হারা ফেলে নবী তার পেছনে গিয়া গাইডলাইন দেয়, নবী তার পেছনে গিয়া প্রটোকল দেয়, নবী তার পেছনে গিয়া পূর্ণাঙ্গ সাপোর্ট দেয়। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর গুণে তো এখনো গুণান্বিত হতে পারলা না, ওই নবীর আদর্শে তো এখনো আদর্শবান হতে পারলা না। সমাজে এলাকায় যে ধনী তার আশেপাশে লোকের অভাব নাই, কিন্তু যেই বান্দা গরিব তার খবর নেওয়ার মতো কেউ নাই। অথচ নবীর আখলাক কেমন জানো না? নবী আমার ধনীদের পাশে বেশি থাকে না, বরং গরিবের পাশে থাকে। নবী জালেমের পাশে থাকে না, নবী মাজলুমের পাশে দাঁড়ায়া যায়। নবী অত্যাচারীর পাশে থাকে না, যার উপরে অত্যাচার করা হয় তার পাশে দাঁড়ায়া যায়। এখন তো সবাই বলে দিলেন নবীর এই দয়ার গুণগুলো অনেক বড়, নবীর এই দয়াগুলো অনেক বড়, কিন্তু না না, এই দয়া তো সাধারণত দুনিয়ার দয়া। কিন্তু আল্লাহ যে জানা দিলেন নবী আপনি হলেন আলামিনের জন্য করুণা, আল্লাহ যে জানা দিলেন নবী আপনি আলামিনের জন্য দয়া, আল্লাহ যে জানা দিলেন নবী আপনি বিশ্বজাহানের পূর্ণাঙ্গভাবে রহমত। আল্লাহ কোনটা বুঝাইলেন জানো? আল্লাহ যে জানাইলেন আলামিনের জন্য রহমত হিসাবে আপনি দুনিয়াতে পাঠাইলাম, এটা দুনিয়ার দয়া না, এটা হলো রহমাতুল্লিল আলামিনের আখিরাতের দয়া। আখিরাতের দয়া কেমন জানো? জানো 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 রহমাতুল্লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে যখন মানুষগুলো পড়ে যাবে, জাহান্নামী উম্মতের ধইরা ধইরা আমার নবী জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। নবী আমার জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। দুনিয়ার এই দয়া অভাবীদেরকে দান করা এটা সাধারণ দয়া, দুনিয়ার এই দয়া সাধারণ, এই দয়া অনেক বড় না। কিন্তু আখিরাতে যেই বান্দাকে নবী জাহান্নাম থেকে ধরে জান্নাতে নিয়ে যাবে, এই দয়া বান্দা ওই দয়া থেকে অনেক 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 বড়। এর বান্দা শুধু তাই না, নবী উম্মতের জন্য কি পরিমাণ দয়া জানো? জানো রহমাতুল্লিল আলামিন বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী তোকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে আমি নবী তোকে নিয়ে যাব। জাহান্নাম থেকে ধরে ধরে দুজক থেকে টাইনা টাইনা আমি নবী জান্নাতে পৌঁছায়া দিব। শুধু তাই না, আমার নবীর দয়ার ব্যাপারে আল্লাহ কুরআনের অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাদাকুম মিনহা। আল্লাহ বলেন এর মানুষ তোমরা
তোমরা তো জাহান্নামের অতল গহ্বরের মধ্যে ছিলা, জাহান্নামের অনেক বড় 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 গর্তের মধ্যে তোমরা ছিলা। আমি রব নবীর মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইলাম, আমি রব তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাইলাম। এরে বান্দা, এজন্যই তো নবী আখিরাতের লাইনে সবার জন্য দয়া, নবী এজন্যই তো আখিরাতের লাইনে সবার জন্য বান্দা করুণা। এই দুনিয়ার দয়াগুলো যদি এত বড় দয়া হয় তো আখিরাতের দয়াটা বান্দা কেমন বড়। অনেক আল্লাহর বান্দা বলে হুজুরেরা দান করে না, হুজুরেরা পূর্ণাঙ্গভাবে দুনিয়ার লাইনে অনেকের দয়াও করে না। এর বান্দা, হুজুরেরা যেই লাইনে কাজ করে এই লাইনের চেয়ে বড় কোনো লাইন হতে পারে না, এই লাইনের দয়ার চেয়ে বড় কোনো দয়া হতে পারে না। তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার মেম্বার অফ পার্লামেন্ট, তোমার এলাকার বড় ভাই তোমাকে টাকা পয়সা ধন দৌলত দিয়া দুনিয়াতে সাহায্য করে, দুনিয়ার এই সাহায্য আখিরাতের সাহায্যের কাছে বান্দা কিছুই না। এই জগতের উলামায়ে কেরামরা এই মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া প্রত্যেক সপ্তাহে জুমার যে বয়ান করে, মানুষকে নামাজের দাওয়াত দেয়, মানুষকে রোজার দিকে ডাইকা নেয়, মানুষকে নেক আমলের দিকে ডাইকা নেয়, এই উলামায়ে কেরামরা কি বান্দা তোমার জন্য আপন না পর? কথা বলেন না কেন? দুনিয়ার লাইনে টাকা পাইলে মনে করো দুনিয়ার লাইনে তার চেয়ে বড় আপন আমার কেউ নাই, অথচ তুই জানো না তুই যে ছিলা জাহান্নামের পথে। উলামায়ে কেরাম নামাজের বয়ান করে তোমারে নামাজে ঢুকায়া দিল, উলামায়ে কেরাম রোজার বয়ান করে তোমাকে রোজায় ঢুকায়া দিল, উলামায়ে কেরাম নেক আমলের বয়ান করে তোমাকে নেক আমলে ঢুকায়া দিল। তাহলে ওই উলামায়ে কেরামের অবদানের তো কোনো কমতি নাই। কি বলতেছিলাম? বলে নবী দুনিয়ার লাইনে যেই পরিমাণ বড় 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 দয়া করলেন, এর চাইতেও বড় দয়া আমার নবী উম্মতের জন্য কি পরিমাণ করেছেন জানো? 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 যেই নবী উম্মতের জন্য নিজে রাতের বেলা ঘুমায় না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে জানায়া দেয়, আমি একদিন পূর্ণাঙ্গভাবে নবীর সাথে এক বিছানায় শায়িত অবস্থায় ছিলাম শোয়া। গভীর রাতে আমি আমার নবীকে আমার বিছানার মধ্যে খুঁজে পেলাম না। আম্মা জান আয়েশা বলেন, আমি বড় চিন্তিত আমি হয়ে গেলাম, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আম্মা জান আয়েশা বিছানা থেকে উঠে উঠে মসজিদে নববীর দিকে দৌড়ায়া যায়, ওখানে যায় দেখে নবী নাই। আম্মা জান আয়েশা ওখান থেকে জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যা দেখে রহমাতুল লিল আলামিন দুই হাত উত্তোলন করে করে আল্লাহর কাছে বলে, আর দুই ফোঁটা চোখের পানি চোখ দিয়া ঝরতেছে অজর দ্বারায়। নবী আমার বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবী আমার মুনাজাত ধরে বলে, হে মালিক, তোমার এই বান্দাদেরকে যদি তুমি আযাব দাও দিতে পারো, অসুবিধা নাই, কারণ এই বান্দারাই তো তোমারই বান্দা। এই বান্দাদেরকে যদি তুমি আযাব দাও দিলে দিতে পারো, অসুবিধা নাই, তবে হে মালিক তুমি শুনে নাও, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতা আজিজুল হাকীম। ও আল্লাহ, তুমি যদি তোমার এই বান্দাদেরকে পূর্ণাঙ্গ ক্ষমা করে দাও, কমতি হবে না, হবে না, হবে না, হবে না, তোমার খাজানায়ও কমতি নাই। এই আমার উম্মতেরা যদি জান্নাতি হয়ে যায়, ও আল্লাহ তোমার কশিন কালে অসুবিধা হবে না। আমারও একটা উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, তোমার কোনো উপকারও হবে না, ক্ষতিও হবে না। ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি পূর্ণাঙ্গভাবে মাফ করে দাও। নবী যে সময়ে ঘুমানোর কথা ওই সময়ে ঘুমায় না, নবী উম্মতের জন্য মালিকের দরবারে কান্না করে। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার নবীকে রাতের বেলা
পুরা রাতের মধ্যে কেউ যদি ঘুমন্ত দেখতে চাও তাহলে যেই রাতে যে কোনো সময় আসলেই দেখবা নবী ঘুমন্ত। আবার যদি কেউ মনে করো আমার নবীকে রাতের বেলা জাগ্রত দেখতে চাও তাহলে যেই সময় আসবা ওই সময় আসলে নবীকে জাগ্রত দেখতে পাবা। বুঝলাম না, মুহাদ্দিসিনে কেরামগণ জানা দেয় নবীকে যে সময়ে গেলেই পাওয়া যাবে নবী ঘুমন্ত, যে কোনো সময়ে গেলেই পাওয়া যাবে নবী আমার জাগ্রত। এর কারণ হলো নবী রাতের বেলা 5 মিনিট এখন ঘুমায় আবার ঘুমায় না, নবী এবার ঘুমায় আবার ঘুমায় না, নবী আবার ঘুমায় আবার ঘুমায় না। এই জাগ্রত নবী আবার ঘুমন্ত আবার জাগ্রত আবার ঘুমন্ত। এর কারণ কি, দুনিয়ার লাইনে কোনো বান্দার যদি থানা থেকে ওয়ারেন্ট হয়ে যায় যে পুলিশ যাও যাও এই বান্দারে পূর্ণাঙ্গ দইরা থানায় নিয়ে আসো, যখন ওই আসামি জানতে পারে ওই আসামি যতই দামি টাকা দিয়ে ওষুধ কিনা খাইলেও তার ঘুম আসে না। এর কারণ হলো যে কোনো সময়ে পুলিশ আমারে ধরে থানায় নিয়ে যেতে পারে, কিন্তু তাকায়া দেখ আমার নবীর ব্যাপারে তো কোনো পুলিশেরও ওয়ারেন্ট নাই, আমার নবীর ব্যাপারে থানা থেকে কোনো মামলাও নাই, তারপরেও নবী কেন ঘুমায় না? এর একমাত্র কারণ হলো নবী উম্মতের কথা পূর্ণাঙ্গ চিন্তা করেন। উম্মতের জন্য নবী আমার কি পরিমাণ ত্যাগ করেছেন বান্দা তোমার জানা নাই। আল্লাহ নবীকে সূরাতুদ দুহার একটা আয়াত, আল্লাহ নবীকে বলেন হে পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনার সব সুন্দরভাবে দিয়া দিবেন। হে নবী আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়া সন্তুষ্ট করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত নবী আপনাকে আল্লাহ দিয়েই যাবেন। নবী আমার বলেন না না, হে আল্লাহ তুমি যদি আমাকে পূর্ণাঙ্গ সন্তুষ্ট করতে চাও তাহলে আমার উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইয়া তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ নবীকে বলেন হে পয়গম্বর আমি আপনাকে বললাম আপনার যা দরকার সব আমি মাওলার কাছে চাইতে পারেন, যা চাইবেন আমি মাওলা আপনাকে মায়া করে সব দিয়া দিব। নবী নিজের জন্য বাড়ি চায় না, নবী নিজের জন্য দুনিয়াতে থাকার জন্য হায়াত চায় না, নবী নিজের জন্য দামি বাহন চায় না। এ উম্মতেরা, হে সাথিয়া এলাকার উম্মতেরা, নবী তোমাদেরকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ মনস্থির করেছে। শুধু তাই না, আমার নবীর কি পরিমাণ ত্যাগ জানো মুসলিম শরীফের বর্ণনা, একদিন রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আল্লাহর দরবারে উম্মতের ব্যাপারে নবী ডাকে আর উম্মতি উম্মতি বলে কান্না করে আর বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর কাছে বলে হে মালিক আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। বারবার যখন উম্মত বলে কান্না করে আল্লাহ বলেন রে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া শোনা দাও, জানা দাও আমি আমার নবীকে কি পরিমাণ মহব্বত করি। ওই নবীকে আমি আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম। ও জিবরাইল যাও যাও নবী কেন কান্না করে। এভাবে যখন বারংবার জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল আল্লাহর অর্ডার পাইয়া দৌড়াইয়া নবীর দরবারে চলে আসে। আয়েশা বলে নবী কেন আপনি উম্মতি উম্মতি বলে কান্না করেন? আল্লাহ আপনার কাছে এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমার নবী বলেন রে জিবরাইল আমার আল্লাহকে গিয়া জানা দাও আমি কেন কান্না করি। কান্না করার একমাত্র কারণ হলো আমি দুনিয়াতে বাড়ি চাই না, আমি দুনিয়াতে গাড়ি চাই না, আমি এই দুনিয়াতে কোনো কিছু চাই না রে জিবরাইল। আমার মাওলার দরবারে চলে যাও আর আমার মাওলার কাছে জানা দাও আমি নবী চাই আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়। জিবরাইল দৌড়ায়া গেলেন আল্লাহর কাছে গিয়া এই কথা উপস্থাপন
স্থাপন করলেন। আল্লাহও শুনলেন। আল্লাহ বলেন, এর জিবরাইল দৌড়ে আবার নবীর কাছে চলে যাও, আর নবীর কাছে গিয়া জানায়া দাও আমার নবী যেন উম্মতের ব্যাপারে কোনো চিন্তা না করে, আমার নবী যেন উম্মতের ব্যাপারে কোনো দুশ্চিন্তা না করে, একটা উম্মত জাহান্নামী হবে না আমার নবীর পূর্ণাঙ্গ অর্ডার ছাড়া। নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে করে যাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ এই উম্মতদেরকে কশিনকালেও জাহান্নামে নিয়ে যাব না। এরে বান্দারা, কি বুঝাইতে চাইলাম জানো? নবী হলো আলামিনের জন্য রহমত, আমার নবী হলো তোমাদের জন্য করুণা, আর আমার নবী হলেন তোমাদের জন্য পূর্ণাঙ্গ দয়া। শুধু তাই না, কি পরিমাণ দয়ার ব্যাখ্যা আমি অনেক দিতে পারবো, তবুও বান্দা বলি, কি পরিমাণ দয়া বান্দা জানো জানো জানো? আল্লাহ সব আল্লাহ সব পূর্ণাঙ্গ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়া দিলেন যে নবীরা আল্লাহর কাছে যেই মুহূর্তে যেভাবে দোয়া করবে, ওই দোয়া আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। বলে হুজুর, তাহলে কি নবীদের একটা দোয়াই কবুল, অন্যান্য দোয়াগুলো কি কবুল না? বলে না না, নবীর দোয়া তো কবুল, তবে একটা দোয়া এমন আছে যেইভাবে করবে, যেই টাইমে করবে, যার জন্য করবে, ওই দোয়ার সাথে সাথেই আমার মাওলা কবুল করবে। প্রত্যেকটা নবীকে আল্লাহ এমন একটা পূর্ণাঙ্গ পাওয়ার দিয়েছেন, পাওয়ার শক্তি দিলেন। যখনই দোয়া করবে, যার বিরুদ্ধে দোয়া করবে, যেই অবস্থায় দোয়া করবে, দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলার দরবার পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। রহমাতুল লিল আলামিন কেউ রব বললেন, নবী আপনাকেও পাওয়ার দিয়া দিলাম, নবী আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন, ওই দোয়াই পূর্ণাঙ্গ আমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে। নবী আমার দুনিয়াতে এই দোয়া কোথাও প্রয়োগ করেন নাই। অন্যান্য নবীরা কাফের উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহকে বলেছেন, হে মালিক আমার উম্মতকে তুমি ধ্বংস করে জাহান্নামে দিয়া দাও। আল্লাহ তাদের দোয়া সাথে সাথে কবুল করেছেন, তাদের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নবী বলেন, আমি নবী আল্লাহর কাছ থেকে যেই স্পেশাল দোয়া নিয়ে আসলাম, ওই দোয়া আমি দুনিয়াতে কোনো কাজে লাগাই নাই। আমি নবী এই দোয়া পূর্ণাঙ্গ আখিরাতের জন্য রিজার্ভ করে দিয়েছি, আমার ফাতেমা কন্যার জন্য না, আমার স্ত্রীদের জন্য না, শুধুমাত্র আমার সাহাবায়ে কেরামের জন্য না, শুধুমাত্র তাবিঈনদের জন্য না, শুধুমাত্র তাবে তাবিঈনদের জন্য না, শুধুমাত্র ওলিয়ে কামেলদের জন্য না, শুধুমাত্র নির্দিষ্ট কোনো বান্দাদের জন্য না, আমার সব উম্মতের জন্য। আমি ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার স্পেশালি দোয়া উম্মতের জন্য রিজার্ভ করে রাখেছি। ওই নবীর প্রতি মায়া নাই রে সাথিয়ার মানুষ, ওই নবীর প্রতি দয়া নাই, ওই নবীর প্রতি পূর্ণাঙ্গ মায়া তো দেখাইতে পারলা না, ওই নবীর চরিত্রে চরিত্রবান হতে পারলা না, ওই নবীর আদর্শে পূর্ণাঙ্গ আদর্শবান হতে পারলা না। ওই নবী কেমনে চললেন তুমি পারলা না, ওই নবী জিন্দেগিতে মিথ্যা বলে নাই, তুমি ছাড়তেও পারলা না। ওই নবী ওয়াদা করে ওয়াদা খেলাপ করে নাই, তুমি পারলা না। ওই নবী কারো আমানতের খিয়ানত করে নাই, তুমি তো পারো না। ওই নবী জিন্দেগিতে কাউকে গালি দেয় নাই, তুমি ডেলি 2-3 বার 5 বার 10 বার গালি দিতে দ্বিধা করো না। মিথ্যা বলা তো পেশায় পরিণত হয়ে গেল। এরে বান্দা, না না, যেই নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নবী নিতে চায়, ওই নবীর জন্য কি মায়া হয় না? ওই নবীর জন্য কি একটু দয়া হয় না? ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া, ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ করুণা, ওই নবী উম্মতের জন্য কি পরিমাণ দয়া জানো জানো? তায়েফের ময়দানে রহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, সবাই জানে আমার নবীর সাথে পাপিষ্ঠ কাফেররা কি পরিমাণ আচরণ করেছে, নবীকে এমন ভাবে রক্তাক্ত করেছে,
আমার নবীর গা থেকে, গা মুবারক থেকে রক্ত মুবারক গুলো মাটিতে পড়েছে। আর নবীর পায়ে, পা মুবারকের মধ্যে মুজা ছিল, ওই মুজাগুলোও রক্তে পূর্ণাঙ্গ ভিজে গিয়েছিল। তায়েফের কাফেরেরা যখন নবীকে এই পরিমাণ আঘাত করলো, এর সাথী আর মুসলমান, নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ মায়া, আজকের এই মাহফিল থেকে শুনে নাও। তায়েফের ময়দানে নবীকে যখন পূর্ণাঙ্গ রক্তাক্ত করে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের নিয়োজিত ফেরেশতা দৌড়ায় নবীর কাছে চলে আসলো। আয়েশা বলে, পয়গম্বর, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ আপনার কাছে পাঠায়া দিয়েছেন। আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, যেই পরিমাণ মহাব্বত করেন, আল্লাহ আপনাকে যেই পরিমাণ ভালোবাসেন, আপনার গায়ের মধ্যে রক্ত, আমার মাওলা তো এটা সহ্য করতে পারেন না। নবী অনুমতি দিয়া দেন, আমি এই দুই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, আপনি যদি অনুমতি দেন, আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার পেয়ে গিয়েছি, দুই পাহাড় থেকে এমন জুড়ে জুড়ে চাপ দিব, এই তায়েফের কাফেরেরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার নবী বলে, না না, হে জিবরাইল শুনে নাও, হে ফেরেশতা শুনে নাও, হে নিয়োজিত ফেরেশতা, আমার মাওলার পক্ষ থেকে জানি আমার আছে অনেক পাওয়ার, আমার মাওলার পক্ষ থেকে আমি জানি আমার আছে অনেক বড় দয়া, অনেক বড় করুণা, অনেক বড় স্পেশাল কবুল হওয়ার মতো দোয়া। তবে না না, আমার এই উম্মতের আমি দাওয়াত দিতে গিয়ে আমি মার খেলাম, তবে আমার কষ্ট হয়, আমি যে এই উম্মতের পূর্ণাঙ্গ বুঝ দিতে পারলাম না, আমি এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য পূর্ণাঙ্গ চেষ্টা করেও পারলাম না। হে ফেরেশতা, আমার এই উম্মতের তুমি পূর্ণাঙ্গ চাপ দিয়া মারার দরকার নাই। নবীরে মারে, নবী বলে এদের মারার দরকার নাই। নবী কি পরিমাণ দয়া, নবী কি পরিমাণ করুণা, নবী আমার উম্মতের জন্য কি পরিমাণ ভালোবাসা। নবী আমার বলেন, এ ফেরেশতা শুনে নাও, আজকে তায়েফের এই কাফেরেরা আমাকে মেরেছে, একদিন এমন হয়ে যাবে এই কাফেরেরা সর্বাবস্থায় আমার নবীর কমান্ড অনুযায়ী চলাফেরা করবে। এই তায়েফের মানুষেরা আমির নবীর পূর্ণাঙ্গ ভক্ত হয়ে যাবে, এই তায়েফের কাফেরেরা আমির নবীর পূর্ণাঙ্গ প্রেমিক হয়ে যাবে। আমিও তো তায়েফের জমিনে গেলাম, ওখানে নিজের চোখেই তো দেখে আসলাম, যেই তায়েফের ময়দানে আমার নবীকে মারল, আমার নবীকে আঘাত করে রক্ত পূর্ণাঙ্গ জমিনের মধ্যে ফালায়া দিল। এত আঘাত, আল্লাহ তাআলা নবীকে অর্ডার দেওয়ার পরেও নবী বলেন নাই ধ্বংস করে দাও। নবী আমার ওই সময় জবাব দিয়েছিলেন, ও আল্লাহ, তুমি পূর্ণাঙ্গভাবে এদের মাফ করে দাও, ধ্বংস করো না, কারণ এদেরকে ধ্বংস করলে আমি নবী কার কাছে দাওয়াত দিয়ে দিব। তবে আমার মনে হয় এই মানুষগুলো এখন বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এমন একটা সময় আসবে, ওই তায়েফের মানুষেরা মদিনার দিকে পূর্ণাঙ্গ দৌড়ায়া যাবে। আমি নবীর রওজা শরীফের সামনে যাইয়া 2 ফোঁটা চোখের পানি তারা ফালাবে। আমি নবীর বড় 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 প্রেমিক হয়ে যাবে। ওই নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই? কথা বলেন। আজকে ওই তায়েফের দিকে তাকা দেখ, এই তায়েফের মানুষেরা দৌড়াইয়া মদিনায় দৌড়ায় কেন? এই মানুষগুলো মদিনার জন্য বড় পাগল কেন? এই মানুষগুলো নবীর জন্য বড় পাগল কেন? ওই দিন যদি নবী বলতেন, ও আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও, ও আল্লাহ এই তায়েফবাসীকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তাহলে এই উম্মতেরা তো বেঁচে থাকতো না, এই উম্মতেরা নবীর রওজার সামনেও আসতো না। এর সাথিয়া এলাকার মানুষ কি বুঝাইতে চাইলাম জানো? জানো জানো নবী আমার পূর্ণাঙ্গ আলামিনের জন্য করুণা, নবী আমার আলামিনের জন্য দয়া, নবী আমার বিশ্বজাহানের করুণা, মায়া এবং ভালোবাসা। শুধু তাই না, মক্কাতে নবীকে এত কষ্ট দিলেন কাফের বেঈমানেরা,
কষ্ট সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামরা আবিসিনিয়ায় হিজরত করলেন, কেউ কেউ হাবশায় হিজরত করলেন, সর্বোপরি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। শুধু তাই না রে মানুষ, নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে চলে যায় এমনিতেই যায় না, বরং মক্কার মানুষেরা আমার নবীকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে জানো জানো জানো, ওই নির্যাতন জুলুম নবী সহ্য করতে পারে নাই। নবী মক্কা থেকে মদিনার দিকে যায়, আর নবী মক্কার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক, নবী হাঁটে আর তাকায়া 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 বলে ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকান্তু গায়রাক। নবী আমার 2 ফোঁটা চোখের পানি ফালায় আর মক্কার দিকে তাকায়া তাকায়া নবী বলে, এরে মক্কা, তুই এত বড় পবিত্র ভূমি, এই জমিনে আমি তোর জন্ম, এই জমিনের মধ্যে আমার পূর্ণাঙ্গ জন্ম হলো। এরে মক্কা, আমি কেন মক্কার মধ্যে থাকতে পারি নাই জানোস নি? কারণ আমার কওমের লোকেরা ভালো না, এরা আমাকে তোর এলাকার মধ্যে থাকতে দেয় নাই। না হয় আমি নবী মৃত্যু পর্যন্ত এই মক্কা থেকে অন্য এলাকায় হিজরত করে যেতাম না। এরে মক্কা, তুই রাগ করিস না, আমারে মাফ করে দিস। নবী মক্কার দিকে তাকায়া তাকায়া এই কথাগুলো বলে। আবার মক্কা যখন বিজয় হয়ে গেল, পুরো মক্কাটা যখন নবীর হাতের মধ্যে চলে আসলো, এবার নবী হলেন মক্কার বড় বাদশাহ। মক্কার যেই কাফেরেরা বেঈমানেরা নবীর এত কষ্ট করে মদিনার দিকে পূর্ণাঙ্গ পাঠায়া দিল, এর সাথে আর মানুষ ওই সময় সবাই মক্কা বিজয়ের পরে দৌড়ায়া ভেগে যায়, সবাই পলায়ন করার জন্য রওনা হয়ে যায়। নবী আমার বলে, হে মক্কার মানুষেরা, না না, যাওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো অসুবিধা নাই, আজকে কোনো শাস্তিও হবে না, আজকে তোমাদেরকে কোনো শাস্তিও দেওয়া হবে না, আজকে তোমাদের পক্ষ থেকে পশ্চিমকালও আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এর বান্দা, নবীকে মক্কার মানুষেরা এত মারলো, নবীকে মক্কার মানুষেরা এত আঘাত করলো, শুধু তাই না, নবী বাইতুল্লাহ নামাজ পড়েন, সাহাবায়ে কেরাম হাজির। নবীর নামাজ পড়া অবস্থায় কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো সব নবীর উপরে পূর্ণাঙ্গ ঢেলে দেয়, নবীর মাথা মোবারকের উপরে ঢেলে দেয়। নবী একদিন সিজদায় পড়ে আছে, কাফের বেঈমানেরা উটের নারী ভুঁড়িগুলো নবীর উপরে যখন চাপায়া দিল, সব সাহাবায়ে কেরামরা এই জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সাহাবায়ে কেরামরা কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকায়া তাকায়া রইলেন। সাহাবায়ে কেরাম কিছু বলে না, কিছু বলতেও পারে না। মনে বড় দুঃখ গো, নবীকে উটের নারী ভুঁড়ি দেয়, আমরা নবীর পূর্ণাঙ্গ পক্ষ হইয়া কিছু করতে পারলাম না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন পৌঁছায়া গেল এই খবর, দৌড়ে আসলেন তিনি। আয়েশা নবীর মাথা মোবারক থেকে উটের নারী ভুঁড়িগুলোকে উঠায়া নিয়ে গেলেন। তবুও মক্কা বিজয়ের পরে নবী বলে, এরে মক্কার মানুষেরা, না না, কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, না না, আমি নবীর থেকে দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবী তোমাদের জন্য করুণা, আমি নবী হলাম তোমাদের জন্য দয়া, আমি নবী হলাম তোমাদের জন্য ভালোবাসা। নবী ভালোবাসা, নবী করুণা, নবী দয়া। সুবহানাল্লাহ। কে বলেছেন? কে সার্টিফিকেট দিয়েছেন? কেমন দয়া, কেমন দয়া! হায় হায়, নবী আলামিনের জন্য কেমন রহমত! চিন্তা করেছেন একবার? চিন্তা করেছেন? মাথায় বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেছেন একবার? এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে মানুষটা চায় যে আমার লাভ হোক না অন্যজনের লাভ হোক, অন্যজনের ফায়দা হোক, আমার দরকার নেই? চায় না। প্রত্যেকটা ব্যক্তি চায় আমার লাভ হোক, আমার ফায়দা হোক, ফায়দা হোক। প্রত্যেকটা ব্যক্তি স্বার্থান্বেষী, নিজের স্বার্থে আঘাত লাগলে সর্বাবস্থায় থাকে না পাশে, দৌড়ে চলে যায়, অনেক দূরে চলে যায়। আছে না নাই? কথা বলেন। অভাব নাই।
নবী সম্পূর্ণ বিপরীত। সুবহানাল্লাহ। হায় হায়, কি নবী পেলাম, কি নবী পেলাম। ওই নবীর প্রতি পূর্ণাঙ্গ মায়া থাক নাই, মায়া নাই, দয়া নাই, ভালোবাসা একটু সৃষ্টি হয় না। এখনো কি নবী বলে, নবী বলেন নামাজে যাও, রোজায় রাখো, নেক আমল করো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আউয়াবিন পড়ো, মিথ্যা বলো না, ওয়াদা করে খেলাপ করো না, আমানতের খেয়ানত করো না। কিন্তু হায় হায়, হে কপাল পোড়া উম্মতেরা, নবীর এই কথাগুলো কি মানতে পেরেছ? পারো না। নবী কি পরিমাণ করুণা, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ দয়া জানেন? এই জন্যই তো সাহাবায়ে কেরামরা নবীর জন্য ফিদা, নবীর জন্য বড় পাগল। কি অদ্ভুত একটা ব্যাপার। একটা মজলিসের মধ্যে আমি আর সামনে শ্রোতারা বসে আছেন, পড়তেছেন কেন ভাই? বুঝলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, মনোদার দিয়ে দিই। কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দিব। এমনি বেশিক্ষণ বয়ান আমি করি না, ওঠাউঠি না করলে ভালো হবে। এই যে বয়ানগুলো করলাম, বাইরে করলাম, কোরআন হাদিসের বাইরে, প্রত্যেকটা কথা হাদিসের কথা, নবীর দয়ার কথা। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক সাহাবী নবীর দিকে তাকায় কথা বলে, অন্য সাহাবীরাও কথা বলে। মজলিসের মধ্যে বসলে একজনে বলে, আরেকজনে বলে, আরেকজনে বলে, সবাই তো একটু একটু করে বলে, বলে কি বলে না? কিন্তু সবার স্বর খুব নিচু, নবীর স্বর উঁচু। কারণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আল্লাহ বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমার নবীর কণ্ঠ থাকবে, স্বর থাকবে উঁচু, তোমাদের কণ্ঠ থাকবে নিচু। নবীর সামনে তোমাদের কণ্ঠ উঁচু হবে। নবীর সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলেন না কেন? আল্লাহ নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কণ্ঠ নবীর কণ্ঠের উপরে ওঠা যাবে না, কণ্ঠ থাকবে নিচু, স্বর থাকবে নিচু। নবী কথা বলবে জোরে, তোমরা কথা বলবা আস্তে। সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে কথা বলেন, তো রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের দিকে তাকায় তাকায় কথা বলেন। যেই কথা বলে তার দিকে তাকায়, এই এদিকে, এই ওদিকে, এই এদিকে, এই দিকে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারো দিকে নবীর এমন না যে এই লোকটা একটু গরিব, তার দিকে একটু আর নজরে তাকাইলাম, ওই লোকটা বলতেছে তার না তাকাইলে কি হবে, তারটা বেশি গুরুত্ব দিই, তারটা বেশি গুরুত্ব দিব না, তারটা বেশি গুরুত্ব দিই, তারটা গুরুত্ব দিব না। নবী না না, এমন করে না। নবী তো আলামিনের জন্য রহমত। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক, আমার নবীর মায়া, আমার নবীর করুণা, আমার নবীর দয়া, আমার নবীর ভালোবাসা এমন ভাবে সাহাবায়ে কেরামের মাঝে নবী ফিট করেছিলেন, যেই কারণে এই সাহাবায়ে কেরাম নবীর জন্য এত বড় পাগল হয়েছিলেন। পাগল হয়ে বলেছিলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। জীবনের প্রত্যেকটা বিশেষ বিশেষ মুহূর্তে বলেছে, হে নবী, আপনার জন্য আমার মা কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার বাবা কুরবান হয়ে যাক, আপনার জন্য আমার নিজের পুরা দেহটাই কুরবান হয়ে যাক। একজন নেতার সাথে আশেপাশে লোক থাকে কি থাকে না? কথা বলেন না কেন? পাতি নেতা বলে, আশেপাশে পাতি নেতার অভাব নেই, অনেক লোক থাকে। কিছু থাকে চামচা, এমনি ঘুরে ফেরা করে থাকে নেতার সাথে। তো নেতার সাথে যারা থাকে, যারা আছে, এরা কি সব সময় নেতার কথা মানে না? এমন অনেকে আছে, 1 বছর আগে করতো এক দল, 1 বছর পরে সময় খারাপ হওয়ার কারণে ওই লোকের দল ছেড়ে গেছে, আর এক দল আছে না নাই? সময় যার ভালো তার পিছনে ঘুরে, সময় যার খারাপ তার পিছনে নাই, আছে না নাই? কিন্তু নবী সাহাবায়ে কেরাম, হায় হায়, কি পরিমাণ নবীর জন্য মায়া। নবীর আশেপাশের সাথীরা নবীর জন্য কি পরিমাণ ভালোবাসার অধিকারী তারা হয়েছিলেন। নবী তাদেরকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন। একটা নেতা তার আশেপাশের মানুষগুলোকে কি পরিমাণ নসিহত করে, কি পরিমাণ ভালোবাসা দিলে ওই আশেপাশের লোকেরা বলে, নবী আপনার জন্য আমার মা কুরবান হয়ে যাক, নবী আপনার জন্য আমার বাবা কুরবান হয়ে যাক, নবী আপনার জন্য আমার পুরা জিন্দেগি, আমার পুরা বডিটাই কুরবান করে দিতে পারে। সুবহানাল্লাহ বাড়ি যায় কেন? এখনো তো সুবহানাল্লাহ নাই। হায় হায়, আরো জোরে সুবহানাল্লাহ। বুঝলাম না আপনার কথা, কি দামি কথা, দামি কথা। দুনিয়ার কোন নেতার সামনে
কশ্চিনকালেও হয়তো সামনাসামনি অনেকে ভালোবাসে, মহাব্বত করে, সব ভালোবাসে, দিয়ে দিব, এই দিয়ে দিব। যদি বলে যে তুই আমার জন্য তোর মাকে কুরবান করতে পারবি, বলবে যে না না, যতই ভালোবাসেন আর যাই করেন, আর আপনার জন্য আমি আমার মাকে বাদ দিব, কেমন কথা? আপনার জন্য আমি আমার নিজে শহীদ হয়ে যাবো, কেমন কথা? ভাও কথা। আপনার জন্য আমি আমার বাবাকে কোরবান করে দিব, মিশা কথা, ভাও কথা, হবে না। নবীর জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ পাগল। নবীকে বলেন, নবী আপনার জন্য আমার পুরা জিন্দেগিটাই ফিদা, নবী আপনার জন্য আমার মা ফিদা, আমার বাবা ফিদা, আমার মা, আমার বাবা, আমার সন্তানাদি, এমনকি আমার পুরা বডিটাই আপনার জন্য আমি কোরবান করে দিতে পারি। রাহমাতুল্লিল আলামিনের এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর এক দামি সাহাবীর নাম আমর ইবনুল আস, রাহমাতুল্লিল আলামিনের এক মায়ার সাহাবী, কাছের সাহাবী, হিদায়াত প্রাপ্ত সাহাবী আমর ইবনুল আস। নবীর এত মায়ার, যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু সজ্জায় যখন আমর ইবনুল আস পূর্ণাঙ্গ শায়িত হয়ে গেলেন, মৃত্যু সজ্জায় শায়িত হওয়ার পরে আমর ইবনুল আস চোখ দিয়ে বে বে কেন যেন পানি পড়ে। আশেপাশের লোকেরা বলে, হে আমর, হে সাহাবী, আপনি কেন কান্না করেন বুঝলাম না। এই কথা বলার পরে আমর ইবনুল আস ডেকে বলে, হে সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি কেন কান্না করি জানো জানো জানো? সব আশেপাশের লোকেরা বলে, আমর ইবনুল আস তুমি তো জান্নাতি, কারণ তুমি নবীর সাহাবী। নবীকে যে দেখেছি তার তো জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বিশাল এক সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে লঞ্চ স্টিমার অনেক বড় প্লাবন যখন চলে আসলো, এক আল্লাহর বান্দি মহিলা গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা, ওই মহিলার একটু পরেই মনে হয় প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া একটু পরেই যখন সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসবে, ওই সময়ে একটা কাস্তের উপরে মহিলাটা সুন্দরভাবে ওখানে বসা। সবাই ডুবে গেল, সবাই ডুবে যখন মরিয়া গেল, ওই হালতে মহিলার কি উপায় হবে? ওই মহিলা ওই সময়ে যখন তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে প্রসব করলো, দুনিয়াতে আসার পরেই তখনই আল্লাহর অর্ডার আজরাইলের উপরে হয়ে গেল। আজরাইল বলেন, মালিক আপনি অর্ডার করেছেন ওই মহিলার জানটাকে ওই হালাতে পূর্ণাঙ্গ নিয়ে আসার জন্য, কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটাকে কবজ করার জন্য চলে গেলাম। ওই সময়ে আমার মনের মধ্যে বড় কষ্ট, এই মহিলার যে সন্তান, এই সন্তানের উপায়টা কি হয়ে যাবে? এই সন্তান কোথায় যাবে? এই সময়ে যে তার মাটা মারা যাবে, মা চলে গেল, তাহলে তো এখন আর কেউ নাই, এই সন্তানকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, এই সন্তানটাকে প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। আজরাইল বলেন, মালিক আপনার আদেশ শোনার পরে আমি ওই মহিলার জানটাকে কবজ করে ফেললাম, কিন্তু আমার অনেক কষ্ট ওই সময় হয়েছিল, কিন্তু অনুমতি তো নাই, ওই মহিলার কাছে অনুমতি নেওয়াও যাবে না, বরং অনুমতি শুধু রহমাতুল্লিল আলামিনের বেলায় আমার নবী তোমার নবী, যার ব্যাপারে আজরাইলকে আল্লাহ পাঠায়া দিলেন। আজরাইল, হ্যাঁ মালাকুল মউত,
আমার নবীর কাছে তুমি দৌড়াইয়া যাও, ওই নবীর কাছে যা জানায়া দাও আমার নবী যদি অনুমতি দেয় জানটাকে কবজ করবা, যদি অনুমতি না দেয় জান কবজ করার দরকার নেই। দুনিয়ার কোনো মানুষের ইতিপূর্বে আর আল্লাহ অনুমতি এভাবে নেওয়ার জন্য পাঠান নাই। পৃথিবীর মধ্যেও যত বড় টাকাওয়ালা যেই বান্দাই হয়ে যাবে, যত বড় বড় লোক যেই বান্দাই হয়ে যাবে, যত বড় নেতাই বান্দা হয়ে যাবে, এই বান্দার কাছে আজরাইল আইসা জিগাইবেনি, হে বান্দা অনুমতি দাও, জিগাইবনি, জিজ্ঞেস করা লাগবে। মদিনাওয়ালা নবীর কাছে আজরাইল আসলে আল্লাহর পক্ষ থেকে আদেশ মানাই লাগবে। রহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া নবীরে জানায়া দিল, হে পয়গম্বর আল্লাহ পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন জানটাকে কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি জান কবজ করতে পারবো না। মদিনাওয়ালা নবী বলেন, আমার জানটা যদি তুমি আজরাইল কবজ করতে চাও তাহলে কবজ করতে হলে আমার একটা মনের বড় আশা আছে, এই আশা পূরণ করা লাগবে। আমার রবের কাছে একটা কথা বলা আমার বাকি আছে, ওটা আমার বলাই লাগবে। নবী আমার বলে, হে আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, ওই জিবরাইলকে তুমি আমার কাছে খবর দাও। তখনই বলে উঠল আজরাইল বলে, নবী আমার জিবরাইল ফিস সামাইল উলা, সে প্রথম আসমানের মধ্যে, আমি এখন আসি আপনার সামনে। নবীকে বললেন, যখন এই কথা বললেন নবী বললেন, আজরাইল যাও যাও তোমরা যাও, জিবরাইলকে আমার দরবারে এনে তুমি হাজির করে দাও। জিবরাইলকে খবর দিয়ে আনা হলো, রহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল বসা। নবী আমার চোখের পানি ফালায়া ফালায়া যখন নবী কান্না করে, এটা দেখে দেখে জিবরাইল চোখের পানি ফালাইয়া যখন কান্না করে, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, হ্যাঁ জিবরাইল তুমি কেন কান্না করো? বুঝলাম না। জিবরাইল ডেকে বলে, নবী আপনি কেন কান্না করেন এটাও বুঝলাম না, কারণ মাওলার দরবারে আল্লাহ তো আপনার অনেক প্রিয়, ওই প্রিয় মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, তাহলে তো কান্নার কোনো প্রশ্নই হয় না, কান্না করতে পারেন না, বরং আল্লাহর দিদারে আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন। আপনার কান্না দেখে আমি অনেক বড় বিস্মিত হয়ে গেলাম। নবী আমার বলে, জিবরাইল আমার কান্নার দিকে তাকানোর তোমার প্রয়োজন নাই, আগে তুমি আমায় বলো তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো। জিবরাইলকে এই কথা বলার পর জিবরাইল ডেকে বলে, নবী আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন কেন জানেননি? এই দুনিয়াতে যত নবী আর রাসূল, এই সব নবী রাসূলদের কাছে আমি জিবরাইল আসলাম, তবে এমন কোন নবী নাই যেই নবীর কাছে আমি আসি নাই। কোন কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে আমি 300 বার চলে আসলাম। কিন্তু হে নবী আমার, আল্লাহ আপনার কাছে আমাকে 10 বার 20 বার পাঠান নাই, আল্লাহ আপনার কাছে 100 বার 200 1000 বার পাঠান নাই, আল্লাহ আপনার কাছে 5000 10,000 বছর পাঠান নাই, বরং আল্লাহ আপনার কাছে ওহী নিয়া আমি জিবরাইলকে পাঠাইছে 24,000 বার। আমি আপনার কাছে এসেছি 24,000 বার। হে নবী, এখন যখন আল্লাহ আপনাকে উঠাইয়া নিয়ে যাবে, যখন আপনার মরণ বরণ হবে, আমি জিবরাইল তো আর আপনার কাছে আসতে পারবো না, ওহি নিয়ে আসতেও পারবো না। এজন্য ওই মায়ার মধ্যে করিয়া পনিয়া চোখের পানি ফালাইয়া আমি কান্দি। নবী আমার নবীকে এই কথা বললেন। এবার জিবরাইল বলে, হে পয়গম্বর আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? বুঝলাম না, নবী জানাইয়া দেন। নবী আমার বলে, হে জিবরাইল আমার রবের কাছে যাও, ওই রবের কাছে গিয়া জানাইয়া দাও, আমাকে যখন নিয়ে যাবে আমার গুনাহগার উম্মতেরা ওই উম্মতের দায়িত্বটাকে নিয়ে নিবে। আমি নবী চলে যাব, এই উম্মত আমি নবীর না দেখিও আমি নবীর জন্য কত বড় পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের জমিনের মধ্যে মদিনা কত দূর, ওই মদিনার জন্য উম্মতেরা এত বড় পাগল পারা কেন?
কেন? কারণ নবীকে দেখে নাই, সাহাবায়ে কেরামও পায় নাই, তাবিঈনদের কেউ পায় নাই, তাবিঈনদের কেউ পায় নাই। এজন্য তারা চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই নবীর জন্য আমার উম্মতেরা এত বড় পাগল পারা হয়ে যাবে। আমি নবী চলে যাব, তবে আল্লাহর কাছে যাও, ওই আল্লাহর কাছে গিয়া জানা দাও আমি নবী এতদিন পর্যন্ত আমার উম্মতের উপরে দায়িত্ববান হইয়া দায়িত্ব নিয়েছিলাম, আমার মৃত্যুবরণের পরে আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবে কিনা? যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে অনুমতি দেওয়া হবে না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর কাছে এই কথা যখন উপস্থাপন করলেন, আল্লাহ তখন বলে, হ্যাঁ জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীর গিয়ে চলে দাও যেই নবী উম্মতের জন্য এত পাগল পারা, যেই নবী ওই উম্মতের জন্য এতদিন পর্যন্ত যেই নবী এদের উপরে দায়িত্ব নিয়ে রাখলেন, যেই নবী উম্মতের উপরে এতদিন পর্যন্ত দায়িত্ব, ওই নবীর কাছে গিয়া জানা দাও নবীর মৃত্যুবরণের পরে আমি স্বয়ং আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। জিবরাইল আইসা নবীকে বললেন, নবী বললেন, আজরাইল, এখন আর কোনো অসুবিধা নাই, একটা কথা জিজ্ঞেস করার জন্যই তোমাকে এতক্ষণ ঘুরাইলাম। তখনই পূর্ণাঙ্গ ভাবে আজরাইলকে আদেশ দিয়া দিলেন, হে আজরাইল, অনুমতি দেওয়া হলো, তুমি আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। হে বান্দারা, মদিনাওয়ালা নবীর রূহটাকে যখন কবজ করার জন্য আজরাইল আমার নবীর বুকের মধ্যে যখন হাতটা রাখলেন, মদিনাওয়ালা নবী বলেন, হে আজরাইল, তুমি আমার বুকের মধ্যে যে হাতটা রাখলা, আমার মনে হয় পুরা আসমান জমিন সব আমার বুকের মধ্যে তুমি উঠায়া দিলা। যখন এই কথা বলে আজরাইলকে নবী আমার জানায়া দেয়, রে আজরাইল, যত কষ্ট তুমি আমারে দাও, আমার গুনাহগার উম্মতের এই কষ্ট তুমি দিও না, কারণ এই আমার উম্মতেরা এই চাপ সহ্য করতে পারবে না। সেই উম্মতেরা আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা, এদেরকে কষ্ট দিও না। আজরাইল বলে, নবী, না না, কষ্ট দেওয়া হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আসার পর আপনাকে মেনে 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 দুনিয়াতে যারা চলবে, আপনার সুন্নত অনুযায়ী যারা নিজের জিন্দেগিটা গঠন করবে, দুনিয়াতে আসিয়া যারা নামাজ রোজা নেক আমল করে সময়টা কাটাবে, তাদের মৃত্যু কেমন হবে জানেননি? বলে, একটা ছোট্ট বাচ্চা মায়ের কুলের মধ্যে দুধ খাইতে যাইয়া তখন যেরকম কোনো কষ্ট হয় না, যেই বান্দা দুনিয়াতে মুমিনে কামেল হয়ে যাবে, তার মৃত্যুটাও ঠিক একই পরিমাণ ওই বাচ্চার দুধ পান করার মতোই হবে। হে নবী, তবে যারা আপনারে মানবে না, আপনার সুন্নতের উপরে যারা পূর্ণাঙ্গ আমল করতে পারবে না, হে নবী আমার, যারা দুনিয়াতে আসার পরে রবের আদেশগুলো মানতে পারবে না, যারা দুনিয়াতে আসার পর রবের নিষেধ অনুযায়ী নিজেকে বিরত রাখতে পারবে না, ওই রবের কোরআন অনুযায়ী, নবী আপনার হাদিস অনুযায়ী চলতে পারবে না, এদের কত কষ্ট হবে জানেননি? বলে, একটা খাসি জবাই না করিয়া যদি উল্টাভাবে যদি শিলা হয়, যদি চামড়াটাকে আলাদা করা হয়, ওই খাসির কষ্ট কি কম হবে নাকি বেশি হবে? বলে, দুনিয়াতে যেই বান্দা বেনামাজি, দুনিয়াতে যেই বান্দা নেক আমল করে নাই, দুনিয়াতে যেই বান্দা নবীর সুন্নতের উপরে আমল করে নাই, দুনিয়াতে যেই বান্দা আমলি জিন্দেগি গঠন করতে পারে নাই, ওই বান্দার বেলায়ও একই পরিমাণ এমনই হয়ে যাবে, তাদের কষ্টটাও এরকম হয়ে যাবে। এরে বান্দা, কোন কথা থেকে আসতে জানো? আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়া থেকে তোমার আমার চলে যাওয়া লাগবে, আবার ওখান থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। কারো কাছ থেকে আজরাইল 1 সেকেন্ডের জন্য অনুমতি নিবে না। এরে বান্দা, যখনই নির্ধারিত টাইম বান্দা চলে আসবে,
আল্লাহ যে আজরাইলরে জিগাইলেন, হে আজরাইল জানা দাও বনি আদমের যখন ডান কবজ তুমি করতে গেলা কষ্ট হয়েছে কয়বার? বলে 2 জনের কষ্ট হয়েছে। 1 নাম্বার ওই যে মহিলা, সেই মহিলা সমুদ্রের মধ্যে পড়িয়া রইল, ওই মহিলার জান কবজ করতে আমি আজরাইলের কষ্ট হয়ে গেল। বলে 2 নাম্বারকে বলে বাদশা সাদ্দাত 300 বছর পর্যন্ত লাগাইয়া দুনিয়াতেই কল্পিত এক স্বর্গ বানাইয়া দিল। এই কল্পিত স্বর্গটা বানাইয়া কত আনন্দ নিয়া নিয়া এই স্বর্গের মধ্যে ঢোকার জন্য নিজের ঘোড়া নিয়া আল্লাহর ওই বান্দা যখন সাদ্দাত দৌড়ে গেল কল্পিত স্বর্গের মধ্যে, ওই স্বর্গে একটা পা রাখছে আর একটা পা ঘোড়ার উপরের মধ্যে রেখেছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, হে আজরাইল যাও যাও, আমার বান্দা বাদশা সাদ্দাত তার কল্পিত স্বর্গের মধ্যে প্রবেশ করতে পারবে না। 300 বছর লাগাইয়া এত টাকা পয়সা খরচ করে ওই সাদ্দাত নিজের কল্পিত স্বর্গের মধ্যে ঢুকতে পারে নাই। ওই জায়গার মধ্যে এক পা ঘোড়ার উপরে আরেক পা স্বর্গের মধ্যে রাখতে দেরি। ওই সময় আজরাইল তার জানটাকে কবজ করে নিলেন। আল্লাহকে বলেন, হে মালিক, আমি যে ওই সময় জানটা কবজ করলাম আমার মনটা অনেক ব্যথিত হয়ে গিয়েছিল, আমি অনেক কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম। তখনই আল্লাহ বলেন, হে আজরাইল তুমি জানো না ওই যে সমুদ্রের মধ্যে যেই মহিলা, ওই মহিলা যেই বাচ্চাটা প্রসব করলো, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ এত বড় বানাইলাম, তারে বাদশা সাদ্দাত আমি আল্লাহ বানাইলাম। তুমি জানো না ওই যে বাদশা সাদ্দাতের জান কবজ করতে তোমার অনেক দুঃখ হয়েছিল, অনেক কষ্ট তুমি পাইয়াছিলা। ওটা সাধারণ কোনো যুবক নয়, এটা বাদশা সাদ্দাত কোত্থেকে এসেছে জানো? ওই যে সমুদ্রের মধ্যে ওই মহিলা প্রসব করেছে যে সন্তান, ওই সন্তানটাই হলো ওই জামানার বাদশা সাদ্দাত। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ বলেন, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটাকে বানাইলেন বিছানা, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বিশাল আসমানটাকে বানাইলেন ছাদ। এ বিশাল কোটিবিহীন আসমান আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইলাম, তবে আমার নিজের জন্য বানাই নাই। আল্লাহ বলেন নাই ফর মি, আল্লাহ বলেন ফর ইউ, আল্লাহ বলেন নাই লি, আল্লাহ বলেন নাকুম, আল্লাহ বলেন নাই আমার জন্য, আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য। আল্লাহ যদি নিজের জন্য আসমান বানাইতেন, আল্লাহ যদি জমিনটা নিজের জন্য বানাইতেন, আল্লাহ তখনই বলতেন আল্লাযী জাআলা লিয়াল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ যদি নিজের জন্য বানাইতেন, আল্লাহ বলতেন আমি আল্লাহ নিজের জন্য জমিনটা বানাইলাম, আমি আল্লাহ আসমানটা নিজের জন্যই পূর্ণাঙ্গ বানাইলাম। আল্লাহ বলেন না না, এ বিশাল জমিনটা বানাইলাম আমি আল্লাহ, কিন্তু বান্দা দিয়া দিলাম তোমাকে এ বিশাল আসমান জমিন সব নিয়ামত চোখে যা দেখো আর বান্দা তুমি না দেখো, এই সব কিছু বানাইলাম আমি মালিক, তবে দিলাম আমি আল্লাহ তোমার জন্য, বানাইলাম আমি আল্লাহ তোমার জন্য। ওই রবের দিকে যদি তাকাও তাহলেই বিভিন্ন সময়ে তোমার অবিশ্বাস্য একটা ব্যাপার মনে পড়ে যাবে। দুনিয়াতে যেই বান্দা নিজের টাকা দিয়ে একটা বাইক কিনে ফেললো, এই বান্দা বাইকটা কিনার পর এই বান্দা তখন বলে বাইক আমার, কাউকে দিতে চায় না, কারণ বন্ধু যদি বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। আল্লাহর ওই বান্দা নিজের টাকা দিয়া কিনা আর একজনের দিতে চায় না। যেই বান্দা দুনিয়াতে দামি বাড়ি করে ফেললো, আল্লাহর এই বান্দা টাকা দিয়া দামি বাড়ি যখন বানায়া ফেললো, তখন কাউকে তার এই বাড়ি কারো কাছে হ্যান্ড ওভার করে দিতে চায় না। যেই বান্দা গাড়ি একটা কিনে ফেললো, কারো কাছে তার চাবি হ্যান্ড ওভার করে দিতে চাইবে না।
কারণ এই বান্দা তখন বলবে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সব কিছু হলো আমার, আমি আমার নিজের টাকা দিয়া কিনলাম। শুধু কি তাই? বলে না না, বান্দা নিজের ঘরের মধ্যে বান্দা যায় দেখবা, ঘরের মধ্যে কাজিন থাকে, চাচাতো ভাই বোনেরা থাকে কি থাকে না? একজনে আর একজনে কথা বলে না কেন? বলে কারণ হলো একজনের বাবা যখন মজা কিনে আনে তখন আর একজন আইসা বলে হে বোন তুমি আমারে দেও না। হাতটা যখন পাতে পাবে তখন একটা ছোট্ট বাচ্চা আর একটা বাচ্চারে দেয় না, যদিও তার চাচাতো বোন সারাদিন একসাথে খেলা করার পরেও তার মজা দিতে চায় না। সেটাই বুঝাতে চাই আমার বাবার টাকা দিয়ে আমি মজা কিনলাম, আমি তোমারে কেন দিব? এটা আমার, এটা আমি নিজে একাই একাই ভক্ষণ করব, এটা আমার, এটা আমি নিজেই খাবো, তোমার কাছে আমি দিতে পারি না। কশ্চিনকালে দিব না। দুইজনে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়াতে কোনো বান্দা নিজের কোনো মাল অন্যরে দিতে চায় না। আল্লাহ বলেন দেখুন আমি আল্লাহ মায়া করে তোর জন্য বিশাল আসমানটা নিজেই বানাইলাম, তবে আমি আল্লাহ তোর উপকারের জন্যই তো আসমানটা বানাইলাম। এ বিশাল জমিন আমি আল্লাহ নিজেই বানাইলাম রে বান্দা, তবে আমি আল্লাহ তোর জন্যই তো বানাইলাম। এই যে পুকুরের মধ্যে, নদী নালা খালের মধ্যে যত ধরনের আইটেমের মাছ তুমি বান্দা দেখতে পাও, দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বিজ্ঞানীরা এই কোনো একটা মাছ কশ্চিনকালেও তারা পুঙ্খানো বানাইতে পারবে না। যদিও বানায় এই প্রাকৃতিক মাছের মতো স্বাদ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ মায়া করেন বান্দার জন্য মাছটাও বানাইলেন, দিলেন বান্দাকে। আল্লাহ বলেন রে গোলাম আমি আল্লাহ আসমান বানাইলাম তোমাকেই দিয়া দিলাম, জমিন বানাইলাম তোমাকেই বান্দা দিয়া দিলাম, এই সব নিয়ামত গুলো আমি আল্লাহ নিজেই বানাইলাম, সব আমি তোমাকেই দিয়া দিলাম। এরপরেও কি তুমি আমি রবের সাথে অস্বীকার করে করে নিজেকে কাফিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে ফেলবা? বলে আল্লাহর দেওয়া আসমান আমি পেয়ে গেলাম, হুজুর এখন আমার কি কাজ করা লাগবে? আল্লাহর দেওয়া জমিনটা পেয়ে গেলাম, হুজুর এখন আমার কি কাজ করা লাগবে? বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন রে গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কিভাবে আমি রবের সাথে অস্বীকার করে তুই কিভাবে কাফের হয়ে যাও? তুই কিভাবে আমি নিয়ামত পাওয়ার পরে আমি রবের সাথে কিভাবে অস্বীকার করো? কিভাবে তুই অকৃতজ্ঞ হয়ে যাও? কিভাবে তুই অন্যদিকে বান্দা দৌড়ায় যাও? কিভাবে তুই নিজের মন চাহি জিন্দেগিটা তুমি চালাও? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি অস্বীকার করো? অথচ বান্দা কুনতুম আমওয়াতা, তোমরা ছিলাম মৃত, ওই মায়ের গর্ভের মধ্যে তুমি নিজের ক্ষমতায় বড় হও নাই। আল্লাহ মায়া করে করে ওই মায়ের গর্ভের মধ্যে তোমাকে বড় করলেন, ওই মায়ের নাভির মাধ্যমে একটা লক ফিট করিয়া ওই জায়গায় আল্লাহ তোমাকে বাঁচাইলেন। 9টি মাস 10টি মাস মায়ের গর্ভে আল্লাহ তোমাকে বড় করলেন। আল্লাহ বলেন তুই ছিলি মৃত, আমি আল্লাহ মায়া করে করে দুনিয়াতে আসার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ওই মা বাবার মাধ্যমে দুনিয়া দেখার ব্যবস্থাও আমি করে দিলাম। দুনিয়াতে 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন যতই বাড়াবাড়ি করো ওই রবের দরবারে আবার তোমার ফিরে যাওয়া লাগবে। কারণ বান্দা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন রে গোলাম এই মাটি থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম, দুনিয়াতে তুই আসলি নিজের মতো করে তুই বান্দা ঘোরাফেরা করলি, আবার যখন সময় চলে আসবে মালাকুল মউত তোর দরওয়াজার সামনে যেদিন চলে আসবে, ছিলি মৃত, আমি আল্লাহ বানাইলাম করলাম তোকে জীবিত, আবার জীবিত থেকে আমি আল্লাহ মালাকুল মউত পাঠানোর মাধ্যমে আবার তোকে কবরের মধ্যে আমি আল্লাহ নিয়ে যাব। দুনিয়ার কোনো বান্দা যদি মনে করে আমি মরব না, মৃত্যুবরণ আমি করব না, আমার টাকা পয়সার অভাব নাই,
আমার দামি বাড়ির কোনো অভাব নাই, আমার দামি গাড়ির অভাব নাই, আমার আশেপাশে বডিগার্ডের কোনো অভাব নাই, আমার ক্ষমতার অভাব নাই, আমার পাওয়ার অ্যাবিলিটি কোনো অভাব নাই। আজরাইলের কাছে আমি যখন বলবো সময় দাও, এই বান্দার কার্যকলাপ অনুযায়ী এটাই মনে হয় বান্দা আজরাইলকে বললে আজরাইল মনে হয় দূরে সরে যাবে, অথচ বান্দা না না, ওই আজরাইল যখন টিনার দরওয়াজায় হাজির, ওই সময় যতই তুমি বাড়াবাড়ি করো যাই করো, আজরাইল আসবে, পশ্চিমকালেও কোনো বান্দার কাছে অনুমতি নিবে না, অনুমতি নেওয়াও লাগবে না। কারণ হেন আল্লাহ কর্তৃক পূর্ণাঙ্গভাবে আদেশ প্রাপ্ত। আল্লাহ জানায়া দিলেন, হে আজরাইল, যখন যার সময় ওই সময়ে তুমি তার জানটাকে কবজ করে দাও। হে বান্দারা, জান কবজ করার জন্য পুরা পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজনের কাছ থেকে অনুমতি নেওয়া হইল, সেটা আর কেউ না, সেটা আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর জান যখন কবজ করবে তখনই আজরাইল যাইয়া নবীর কাছ থেকে অনুমতি চেয়েছে। এর আগেও চায় নাই, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আজরাইলের অনুমতি লাগবেনি, লাগবে, কারণ সে আল্লাহ কর্তৃক প্রেরিত। এই দুনিয়াতে জান কবজ করনেওয়ালা এই আজরাইলকে একদিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আজরাইল, দুনিয়াতে যে তুমি পূর্ণাঙ্গভাবে বনি আদমের জানগুলো তুমি কবজ করে নাও, এই জানগুলো কবজ করার সময়ে কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল বেশি? যখন এই কথা বললেন, আজরাইল তখন মাওলাকে জানায়া দিলেন, ও মালিক, বনি আদমের জানগুলো কবজ করলাম, তবে দুইটা মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছিল। বলে কোন দুইজন? আল্লাহর কাছে আজরাইল জানায়া দেয়, হে মালিক, এক নম্বরে যেই জানটা কবজ করতে কষ্ট হয়েছিল, বিশাল এক সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে লঞ্চ স্টিমার অনেক বড় প্লাবন যখন চলে আসলো, এক আল্লাহর বান্দি মহিলা গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা, ওই মহিলার একটু পরেই মনে হয় প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া একটু পরেই যখন সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসবে, ওই সময়ে একটা কাস্তের উপরে মহিলাটা সুন্দরভাবে ওখানে বসা, সবাই ডুবে গেল। সবাই ডুবে যখন মরিয়া গেল, ওই হালতে মহিলার কি উপায় হবে? ওই মহিলা ওই সময়ে যখন তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে প্রসব করলো, দুনিয়াতে আসার পরেই তখনই আল্লাহর অর্ডার আজরাইলের উপরে হয়ে গেল। আজরাইল বলেন, মালিক, আপনি অর্ডার করেছেন ওই মহিলার জানটাকে ওই হালাতে পূর্ণাঙ্গ নিয়ে আসার জন্য, কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটাকে কবজ করার জন্য চলে গেলাম। ওই সময়ে আমার মনের মধ্যে বড় কষ্ট, এই মহিলার যে সন্তান, এই সন্তানের উপায়টা কি হয়ে যাবে? এই সন্তান কোথায় যাবে? এই সময়ে যে তার মাটা মারা যাবে, মা চলে গেল, তাহলে তো এখন আর কেউ নাই, এই সন্তানকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, এই সন্তানটাকে প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। আজরাইল বলেন, মালিক, আপনার আদেশ শোনার পরে আমি ওই মহিলার জানটাকে কবজ করে ফেললাম, কিন্তু আমার অনেক কষ্ট ওই সময় হয়েছিল, কিন্তু অনুমতি তো নাই, ওই মহিলার কাছে অনুমতি নেওয়াও যাবে না, বরং অনুমতি শুধু রাহমাতুল লিল আলামিনের বেলায় আমার নবী, তোমার নবী, যার ব্যাপারে আজরাইলকে আল্লাহ পাঠায়া দিলেন, আজরাইল, হে মালাকুল মউত, আমার নবীর কাছে তুমি দৌড়াইয়া যাও, ওই নবীর কাছে যা জানায়া দাও, আমার নবী যদি অনুমতি দেয় জানটাকে কবজ করবা, যদি অনুমতি না দেয় জান কবজ করার দরকার নেই। দুনিয়ার কোনো মানুষের ইতিপূর্বে আর আল্লাহ অনুমতি এভাবে নেওয়ার জন্য পাঠান নাই। পৃথিবীর মধ্যেও যত বড় টাকাওয়ালা যেই বান্দাই হয়ে যাবে, যত বড় বড় লোক যেই বান্দাই হয়ে যাবে, যত বড় নেতাই বান্দা হয়ে যাবে, এই বান্দার কাছে আজরাইল আইসা জিগাইবেনি, হে বান্দা অনুমতি দাও, জিগাইবনি, জিজ্ঞেস করা লাগবে। মদিনাওয়ালা নবীর কাছে আজরাইল আসলে আল্লাহর পক্ষ থেকে আদেশ মানাই লাগবে। রাহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া নবীরে জানায়া দিল, হে পয়গম্বর,
আল্লাহ পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন জানটাকে কবজ করব, আর যদি অনুমতি না দেন আমি জান কবজ করতে পারবো না। মদিনাওয়ালা নবী বলেন, আমার জানটা যদি তুমি আজরাইল কবজ করতে চাও, তাহলে কবজ করতে হলে আমার একটা মনের বড় আশা আছে, এই আশা পূরণ করা লাগবে। আমার রবের কাছে একটা কথা বলা আমার বাকি আছে, ওটা আমার বলাই লাগবে। নবী আমার বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? ওই জিবরাইলকে তুমি আমার কাছে খবর দাও। তখনই বলে উঠলো আজরাইল, বলে নবী আমার, জিবরাইল ফিস সামাইল উলা, সে প্রথম আসমানের মধ্যে, আমি এখন আছি আপনার সামনে। নবীকে বললেন, যখন এই কথা বললেন, নবী বললেন, আজরাইল যাও যাও, তোমরা যাও, জিবরাইলকে আমার দরবারে এনে তুমি হাজির করে দাও। জিবরাইলকে খবর দিয়ে আনা হলো, রহমাতুল্লিল আলামিনের দরবারে জিবরাইল বসা। নবী আমার চোখের পানি ফালায়া ফালা যখন নবী কান্না করে, এটা দেখে দেখে জিবরাইলও চোখের পানি ফালাইয়া যখন কান্না করে, মদিনাওয়ালা নবী জানা দেয়, হ্যাঁ জিবরাইল, তুমি কেন কান্না করো? বুঝলাম না। জিবরাইল দেখে বলে, নবী আপনি কেন কান্না করেন এটাও বুঝলাম না, কারণ মাওলার দরবারে আল্লাহ তো আপনার অনেক প্রিয়, ওই প্রিয় মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, তাহলে তো কান্নার কোনো প্রশ্নই হয় না, কান্না করতে পারেন না, বরং আল্লাহর দিদারে, আল্লাহর মুলাকাতে আপনি চলে যাবেন। আপনার কান্না দেখে আমি অনেক বড় বিস্মিত হয়ে গেলাম। নবী আমার বলে, জিবরাইল, আমার কান্নার দিকে তাকানোর তোমার প্রয়োজন নাই, আগে তুমি আমায় বলো তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো। জিবরাইলকে এই কথা বলার পর জিবরাইল ডেকে বলে, নবী আমার, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন কেন জানেননি? এই দুনিয়াতে যত নবী আর রাসূল, এই সব নবী রাসূলদের কাছে আমি জিবরাইল আসলাম, তবে এমন কোন নবী নাই যেই নবীর কাছে আমি আসি নাই। কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, কোন নবীর কাছে আমি 300 বার চলে আসলাম, কিন্তু হে নবী আমার, আল্লাহ আপনার কাছে আমাকে 10 বার 20 বার পাঠান নাই, আল্লাহ আপনার কাছে 100 বার 200 1000 বার পাঠান নাই, আল্লাহ আপনার কাছে 5000 10,000 বছর পাঠান নাই, বরং আল্লাহ আপনার কাছে ওহী নিয়া আমি জিবরাইলকে পাঠাইছে 24,000 বার। আমি আপনার কাছে এসেছি 24,000 বার। হে নবী, এখন যখন আল্লাহ আপনাকে উঠাইয়া নিয়ে যাবে, যখন আপনার মরণ বরণ হবে, আমি জিবরাইল তো আর আপনার কাছে আসতে পারবো না, ওই নিয়ে আসতেও পারবো না, এজন্য ওই মায়ার মধ্যে পড়িয়া পড়িয়া চোখের পানি ফালাইয়া আমি কান্দি। নবী আমার, নবীকে এই কথা বললেন। এবার জিবরাইল বলে, হে পয়গম্বর, আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? বুঝলাম না, নবী জানাইয়া দেন। নবী আমার বলে, হে জিবরাইল, আমার রবের কাছে যাও, ওই রবের কাছে গিয়া জানাইয়া দাও, আমাকে যখন নিয়ে যাবে আমার গুনাহগার উম্মতেরা ওই উম্মতের দায়িত্বটাকে নিয়ে নিবে। আমি নবী চলে যাব, এই উম্মত আমি নবীর না দেখিও আমি নবীর জন্য কত বড় পাগল পারা হয়ে যাবে। বাংলাদেশের জমিনের মধ্যে মদিনা কত দূর, ওই মদিনার জন্য উম্মতেরা এত বড় পাগল পারা কেন? কারণ নবীকে দেখে নাই, সাহাবায়ে কেরামও পায় নাই, তাবিঈনদের কেউ পায় নাই, তাবিঈনদের কেউ পায় নাই, এজন্য তারা চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই নবীর জন্য আমার উম্মতেরা এত বড় পাগল পারা হয়ে যাবে। আমি নবী চলে যাব, তবে আল্লাহর কাছে যাও, ওই আল্লাহর কাছে গিয়া জানা দাও আমি নবী এতদিন পর্যন্ত আমার উম্মতের উপরে দায়িত্ববান হইয়া দায়িত্ব নিয়েছিলাম, আমার মৃত্যুবরণের পরে আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবে কিনা? যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে অনুমতি দেওয়া হবে না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে এই কথা যখন উপস্থাপন করলেন, আল্লাহ তখন বলে, হ্যাঁ জিবরাইল, যাও যাও, আমার নবীর কাছে তুমি চলে যাও। ওই নবীর গিয়ে চলে
দাও যেই নবী উম্মতের জন্য এত পাগল পারা, যেই নবী ওই উম্মতের জন্য এতদিন পর্যন্ত যেই নবী এদের উপরে দায়িত্ব নিয়ে রাখলেন, যেই নবী উম্মতের উপরে এতদিন পর্যন্ত দায়িত্ব, ওই নবীর কাছে গিয়া জানায়া দাও নবীর মৃত্যুবরণের পরে আমি স্বয়ং আল্লাহ নবীর উম্মতের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। জিবরাইল আইসা নবীকে বললেন, নবী বললেন আজরাইল এখন আর কোনো অসুবিধা নাই, একটা কথা জিজ্ঞেস করার জন্যই তোমাকে এতক্ষণ ঘুরাইলাম। তখনই পূর্ণাঙ্গ ভাবে আজরাইলকে আদেশ দিয়া দিলেন, হে আজরাইল অনুমতি দেওয়া হলো, তুমি আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। হে বান্দারা, মদিনাওয়ালা নবীর রূহটাকে যখন কবজ করার জন্য আজরাইল আমার নবীর বুকের মধ্যে যখন হাতটা রাখলেন, মদিনাওয়ালা নবী বলেন, হে আজরাইল তুমি আমার বুকের মধ্যে যে হাতটা রাখলা, আমার মনে হয় পুরা আসমান জমিন সব আমার বুকের মধ্যে তুমি উঠায়া দিলা। যখন এই কথা বলে আজরাইলকে নবী আমার জানায়া দেয়, রে আজরাইল যত কষ্ট তুমি আমারে দাও, আমার গুনাহগার উম্মতের এই কষ্ট তুমি দিও না, কারণ এই আমার উম্মতেরা এই চাপ সহ্য করতে পারবে না। সেই উম্মতেরা আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা, এদেরকে কষ্ট দিও না। আজরাইল বলে, নবী না না, কষ্ট দেওয়া হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আসার পর আপনাকে মেনে 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 দুনিয়াতে যারা চলবে, আপনার সুন্নত অনুযায়ী যারা নিজের জিন্দেগিটা গঠন করবে, দুনিয়াতে আসিয়া যারা নামাজ রোজা নেক আমল করে সময়টা কাটাবে, তাদের মৃত্যু কেমন হবে জানেননি? বলে একটা ছোট্ট বাচ্চা মায়ের কুলের মধ্যে দুধ খাইতে যাইয়া তখন যেরকম কোনো কষ্ট হয় না, যেই বান্দা দুনিয়াতে মুমিনে কামেল হয়ে যাবে তার মৃত্যুটাও ঠিক একই পরিমাণ ওই বাচ্চার দুধ পান করার মতোই হবে। হে নবী, তবে যারা আপনারে মানবে না, আপনার সুন্নতের উপরে যারা পূর্ণাঙ্গ আমল করতে পারবে না, হে নবী আমার, যারা দুনিয়াতে আসার পরে রবের আদেশগুলো মানতে পারবে না, যারা দুনিয়াতে আসার পর রবের নিষেধ অনুযায়ী নিজেকে বিরত রাখতে পারবে না, ওই রবের কোরআন অনুযায়ী নবী আপনার হাদিস অনুযায়ী চলতে পারবে না, এদের কত কষ্ট হবে জানেননি? বলে একটা খাসি জবাই না করিয়া যদি উল্টাভাবে যদি হয়, যদি চামড়াটাকে আলাদা করা হয়, ওই খাসির কষ্ট কি কম হবে নাকি বেশি হবে? বলে দুনিয়াতে যেই বান্দা বেনামাজি, দুনিয়াতে যেই বান্দা নেক আমল করে নাই, দুনিয়াতে যেই বান্দা নবীর সুন্নতের উপরে আমল করে নাই, দুনিয়াতে যেই বান্দা আমলি জিন্দেগি গঠন করতে পারে নাই, ওই বান্দার বেলায়ও একই পরিমাণ এমনই হয়ে যাবে, তাদের কষ্টটাও এরকম হয়ে যাবে। এরে বান্দা, কোন কথা থেকে আসতে জানো? আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এই দুনিয়া থেকে তোমার আমার চলে যাওয়া লাগবে, আবার ওখান থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। কারো কাছ থেকে আজরাইল এক সেকেন্ডের জন্য অনুমতি নিবে না। এরে বান্দা, যখনই নির্ধারিত টাইম বান্দা চলে আসবে, আল্লাহ যে আজরাইলরে জিগাইলেন, হে আজরাইল জানা দাও বনি আদমের যখন জান কবজ তুমি করতে গেলা কষ্ট হয়েছে কয়বার? বলে 2 জনের কষ্ট হয়েছে। 1 নাম্বার, ওই যে মহিলা, সেই মহিলা সমুদ্রের মধ্যে পড়িয়া রইল, ওই মহিলার জান কবজ করতে আমি আজরাইলের কষ্ট হয়ে গেল। বলে 2 নাম্বারকে? বলে বাদশা সাদ্দাত 300 বছর পর্যন্ত লাগাইয়া দুনিয়াতেই কল্পিত এক স্বর্গ বানাইয়া দিল। এই কল্পিত স্বর্গটা বানাইয়া কত আনন্দ নিয়া নিয়া এই স্বর্গের মধ্যে ঢোকার জন্য নিজের ঘোড়া নিয়া আল্লাহর ওই বান্দা যখন সাদ্দাত দৌড়ে গেল কল্পিত স্বর্গের মধ্যে, ওই স্বর্গে একটা পা রাখছে আর একটা পা ঘোড়ার উপরের মধ্যে রেখেছে। আল্লাহর অর্ডার হয়ে গেল, হে আজরাইল যাও যাও,
আমার বান্দা বাদশা সাদ্দাত তার কল্পিত স্বর্গের মধ্যে প্রবেশ করতে পারবে না। 300 বছর লাগাইয়া এত টাকা পয়সা খরচ করে ওই সাদ্দাত নিজের কল্পিত স্বর্গের মধ্যে ঢুকতে পারে নাই। ওই জায়গার মধ্যে এক পা ঘোড়ার উপরে আরেক পা স্বর্গের মধ্যে রাখতে দেরি। ওই সময় আজরাইল তার জানটাকে কবজ করে নিলেন। আল্লাহকে বলেন, হে মালিক, আমি যে ওই সময় জানটা কবজ করলাম, আমার মনটা অনেক ব্যথিত হয়ে গিয়েছিল, আমি অনেক কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম। তখনই আল্লাহ বলেন, হে আজরাইল, তুমি জানো না ওই যে সমুদ্রের মধ্যে যেই মহিলা, ওই মহিলা যেই বাচ্চাটা প্রসব করলো, ওই বাচ্চাটাকে আমি আল্লাহ এত বড় বানাইলাম, তারে বাদশা সাদ্দাত আমি আল্লাহ বানাইলাম। তুমি জানো না ওই যে বাদশা সাদ্দাতের জান কবজ করতে তোমার অনেক দুঃখ হয়েছিল, অনেক কষ্ট তুমি পাইয়াছিলা। ওইটা সাধারণ কোন যুবক নয়, এটা বাদশা সাদ্দাত কোত্থেকে এসেছে জানো? ওই যে সমুদ্রের মধ্যে ওই মহিলা প্রসব করেছে যে সন্তান, ওই সন্তানটাই হলো ওই জামানার বাদশা সাদ্দাত। কি বুঝাইতে চাইলাম? আজরাইল অনুমতি নেবে নাকি? এসব বলবে নি, তোমার 1 ঘন্টা সময় দিলাম, বলবে নাকি? হ্যাঁ বলবে নি, দাঁড়াও 1 দিন সময় দিলাম, 1 দিনে সব কিছু করো, 2 দিন দিলাম করো, 3 দিন দিলাম করো, সময় যাও দিবে? পাওয়া যাবে? বলেন, চলে যাওয়া লাগবে। চলে যাওয়ার আগেই আমল দরকার আছে না নাই? কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমরা আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, আবার হাসরের ময়দানে ওই রবের দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? হ্যাঁ, সুম্মা ইলাইহি তুরজাউন, ওই রবের কাছে তোমাদের ফিরে আসা লাগবেই লাগবেই লাগবে। যতই যা করো ওই রবের দরবারে তোমার ফিরে আসাই লাগবে, যা করো। কারণ হলো দুনিয়াতে দেখবেন ঘুড়িওয়ালা ঘুড়ি উঠায় দিল আসমানে, ঘুড়ি উঠতেছে, এবার তার শখ ঘুড়ি উড়া, তার হবি সে ঘুড়ি উড়াবে, উড়াচ্ছে সারাদিন, উড়ানোর পরে বিকেল বেলা তার শখটা পূরণ হয়ে গেল, এখন আর ঘুড়ি উপরে দরকার নাই। আস্তে আস্তে নিজে একটা লাঠি নিয়ে আস্তে 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 ঘুরে 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 ওই ঘুড়িটাকে নিচে নামায়, দেখবেন 5 ফুট 6 ফুট 7 ফুট উপরে আসার পরেই তখন ঘুড়িটা একদিক থেকে আরেক দিকে যায়, একদিক থেকে আরেক দিকে যায়, বুঝাইতে চায় আমি আসমানে স্বাধীন, তোমার হাতে আমি স্বাধীন, আমি ওখানে মুক্ত, আমি ওখানে স্বাধীন। যতই চেষ্টা করে ঠাট্টা এদিক সেদিক করে, ডানে যায় বামে যায়, কিন্তু মালিকের দরবারে মালিকের হাতে সে ধরা খায় কি খায় না? খাবে কি খাবে না? নিজের মতো করে চলতে পারবে? মুফাসসিরিনে কেরাম বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, যতই তোমরা বাড়াবাড়ি করো, যতই যাই করো, দুনিয়াটা পরিকার হও, দিয়া দিল নিজের মতো করো, সঠিক বেঠিক লেখো, নিজের ইচ্ছা মতো করো, টিক চিহ্ন দাও, ক্রস দাও, যা মন চায় তাই করো, যেটা মন চায় ওইটা ভাগ করো, নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, নেক আমল করলে করো, না করলে নাই, উলামায়ে কেরামের মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে চললে চলো, না চললে নাই, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো নিজের জিন্দেগি, তোমার মন চাই জিন্দেগি তোমার যেমনি মন চায় তুমি সেমনি চালাও। কিন্তু সুম্মা ইলাইহি তুরজাউন, একদিন রবের দরবারে রবের বিচারের কাঠগড়ায় কয়েকদিন দাঁড়ানো লাগবে, আমি আল্লাহর কাছেই তোমার মারজা, ওখানেই তোমার ফিরে আসা লাগবে, ওটাই তোমার মাসির প্রত্যাবর্তন স্থল, ওখানেই তোমার আশা লাগবে। দুনিয়াতে ঘুরি এত উড়লো, কিন্তু মালিকের দরবারে মালিক টান দিল, চলে আসলো, যতই চেষ্টা করলো ছুটে যাওয়া যাবে না, যেতে পারে উনি। দুনিয়াতে বান্দার যতই বলে আমি আল্লাহ তোমার কাছে ধরা দিব না, যতই বলে, কিন্তু রবের দরবারে ধরা দেওয়া লাগবে কি লাগবে? বলেন লাগবে কি লাগবে না? এই চিন্তা অন্তরের মধ্যে নিয়ে চলবেন যে রবের দরবারে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় হবে, আমি আল্লাহকে কি বলবো, আমি আল্লাহকে কি বলবো, এই চিন্তা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এই চিন্তা যে করবে ওই বান্দাই তো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ওই বান্দাই তো রবের ক্ষমার দিকে অনতি বিলম্বে দৌড়ে যাবে। দেরি করা যাবে? দেরি করতে পারবে? রবের ক্ষমার দিকে দৌড়ে যাওয়া লাগবে। হুজুর আমি কালকে করবো নি, পরশু করবো নি, এক সপ্তাহ পরে করবো নি, এক মাস পরে করবো নি, হুজুর ভালো হয়ে যাবো পরে হবো নি, এখন হওয়া দরকার নেই। অনেক যুবকরা চিন্তা করে বিয়া টিয়া করে নেই, সুন্দরীকে রমণী আসবে, সংসারটা গুছাবো, সন্তান সন্ততি হইল। এটাই প্রত্যেকটা যুবকের এইম, তার লাইফের এইম, তার লাইফের স্বপ্ন, গোল। এটাই তার স্বপ্ন যে আমার সন্তানাদি হবে, বিয়া টিয়া কর্ম, সংসার হবে। তারপরে বুড়া টুরা হয়ে গেলে বাবার মতো হইলে তখন ছেলে মেয়ে বিয়া টিয়া দিয়া তখন আমি নামাজি হয়ে আসবো, হজ করতে যাবো। হজ টজ করে আইসা আল্লাহর লিং, কি বলি আল্লাহর লিং। মাঝে মাঝে দেখবেন হুট হাত করেই আগে এত খারাপ, যত জানদিগি খারাপ কাজ হইলেন এর নিয়তি এটা যেটা হজ করে আসবো, আইসা একবারে হাজরে আসওয়াদ পাথরের চুম্বর টুম্বর দিয়া জিন্দেগির গুনাহ সব মাফ। এবার আইসা নিজে একবারে পুরা আল্লাহর হয়ে গেছে গা। এবার পুরা জিন্দেগিতে এত গুনাহ সে করছে, ইচ্ছা করে করেছে। এটা তাওবা নাসুহা নয়, তাওবা নাসুহা এটা নয়। আপনি ইচ্ছা করে গুনাহ করলেন আর বললেন আমি একটা সময় গিয়ে তাওবা করে নিব, এটা গ্রহণযোগ্য নয়। ইচ্ছা করে কেন গুনাহ করবেন? হ্যাঁ, ভুলে গুনাহ হয়ে যাচ্ছে, শয়তানের ধোকায় পড়ে, প্ররোচনায় পড়ে গুনাহ করতেছেন। একদিন রবের দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। এই চিন্তা নিয়ে যদি অনতি বিলম্বে রবের ক্ষমার দিকে দৌড়ে যান, তাহলে আল্লাহ আপনাকে মায়া করে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের আয়তন আসমান আর জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বাড়ি যায় কেন আর পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না। এজন্য আমাদের শিক্ষা কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অনতি বিলম্বে রবের ক্ষমার দিকে আমরা দৌড়ে যাও। দেরি করে যাবে? কালকে করব পরশু করব এই চিন্তা নিয়ে ঘুরা যাবে? এই মনোভাব থাকবে না, এই চিন্তা থাকবে না। হ্যাঁ, সব সময় এই চিন্তা করব যে আমি রবের ক্ষমার দিকে আমার দৌড়ে যাওয়া। আল্লাহ বলেন নাই তুমি হেঁটে হেঁটে যাও, আস্তে আস্তে যাও। বাবে মুফাআলা থেকে মুসারাআতান, এর মানে হলো অনতি বিলম্বে, দেরি করো না, দৌড়ে যাও। রবের ক্ষমার দিকে হেঁটে যাও না দৌড়ে যাও? সবাই বলেন হেঁটে যাও না দৌড়ে যাও? আস্তে আস্তে যাও নাকি জোরে যাও? জোরে যাও, জোরে সারিউ, দৌড়াও। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন সারিউ, সবাই মিল্লা অনতি বিলম্বে দৌড়াবি। কোন দিকে? বলে রবের ক্ষমার দিকে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন ওই রবের ক্ষমার দিকে তোমরা দৌড়া যাও। ওই রবের ক্ষমার দিকে দৌড়া যাইবা কেমনে? বলে হাইটা হাইটা গেলে হবে না, ওই রবের ক্ষমার দিকে অনতি বিলম্বে তুমি দৌড়া যাও। তো বিলম্ব যদি না করি, অনতি বিলম্বে যদি দৌড়াতে হয়, তাহলে হাইটা গেলে সম্ভব না, খুব দ্রুত ওই রবের ক্ষমার দিকে দৌড়াইয়া যাওয়া লাগবে। ওই রবের ক্ষমার দিকে যেই বান্দা দৌড়ায়া যাবে, আল্লাহ বলেন রে গোলাম, ওই রবের ক্ষমার দিকে যেই বান্দা দৌড়ায়া যাবে, তাকে আল্লাহ মায়া করিয়া এমন এক জান্নাতের অধিপতি বানায়া দিবে। বলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শুধু একটাই বয়ান নয়, বলে এমন একটা জান্নাত বান্দারে দিয়া দিবে, যেই জান্নাতের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বয়ান করেন। কি বলেন? আল্লাহ বলেন আমি আল্লাহ সলিহিন বান্দা যারা, আ'দাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায়া দেয় আমি আল্লাহ সলিহিন বান্দাদের জন্য এমন এক জান্নাত আমি আল্লাহ বানায়া রাখলাম। আল্লাহ আয়াতে জানায়া দিলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার আয়তন হলো আসমান আর জমিন ব্যাপী। শুধু কি তাই? বলে না না, এমন এক জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই জান্নাত হলো এমন জান্নাত মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান ওই জান্নাতের ব্যাপারে পুঙ্খানুশ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের কল্পনাও করতে পারে না, অন্তরে কল্পনাও জাগে না,
ওই জান্নাতটা কেমন সুন্দর, ওই জান্নাতের ব্যাপারে কোনো বান্দা কল্পনাও করতে পারে না, ওই জান্নাতের ব্যাপারে কোনো বান্দা চিন্তা চেতনাও করতে পারবে না। ওই জান্নাতের বয়ান কোরআন পড়ে পড়ে দেখো, ওইখানে জান্নাতের বয়ান অভাব নাই। হাদিস খুলে দেখো, ওখানেও জান্নাতের বয়ান অভাব নাই। ওই জান্নাত পাবে কারা? বলে যেই বান্দা রবের ক্ষমার দিকে দৌড়া যাবে। হ্যাঁ সিরাজগঞ্জের মানুষেরা, ওই রবের ক্ষমার দিকে কোন কোন বান্দা তৈয়ার আছো? হুজুর আমি দুনিয়াতে যতদিন বাঁচবো, আমি তো আগে বলেছি সপ্তাহখানেক পরে আমি নামাজ ধরবো, 1 মাস পরে আমি রোজা রেখে ভালো হয়ে যাব, আমি নেক আমল করব, তবে এখন থেকে নয়, আমি পর থেকে করব। এই চিন্তা নিয়ে চলেছি, আজকে থেকে এই চিন্তা পূর্ণাঙ্গ বাদ দিয়া দিব। আজকে থেকে আমি নামাজ ধরবে, আজকে থেকে অনতি বিলম্বে রোজা নেক আমল করব। ওই রবের ক্ষমার দিকে কোন কোন বান্দা যাইতে আগাইয়া যেতে তৈয়ার আছো? ওই রবের ক্ষমা পাওয়ার জন্য, হেঁটে হেঁটে না দৌড়াইয়া যাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই কোন কোন বান্দা তৈয়ার আছো? 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও। ওরে দয়ার মালিক, সিরাজগঞ্জ এই কামারখন্দ উপজেলার মধ্যে রসুলপুর গ্রামের দিকে তাকায়া দেখেন, আপনারই আশিকিন জাকিরিন বান্দারা হাত উঠাইলেন। এরা দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, জান্নাত পাওয়ার জন্য যেই যেই কাজগুলো করা লাগবে, ওই কাজগুলো বেশি বেশি ওনারা করার চেষ্টা করবে। জান্নাত পাওয়ার জন্য, তোমার ক্ষমা পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখার জন্য যেই যেই কাজগুলো করা লাগবে, ওই কাজগুলো বেশি 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 করবে রে আল্লাহ। আয় আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও, আমাদের প্রত্যেককে তুমি রোজাদার বানায়া দাও, আমাদের প্রত্যেককে তুমি নেক আমলওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, আস্তে আস্তে নয়, জুড়ে 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 অনতি বিলম্বে তোমার ক্ষমার দিকে দৌড়াইয়া যাওয়ার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন, আবারও পড়ি আমিন। আমল করতে পারবেন না ইনশাআল্লাহ? মূলে 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 কথা একটাই, আমরা আমলি জিন্দেগি গঠন করব। আর যুবকদেরকে সাপোর্ট দিবেন, যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে করে এই যুবকদেরকে কবুল করেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আতিকুর রহমান একজন যুবক, অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, আল্লাহ আতিকুর রহমানকে কবুল করুন, পড়েন আমিন। সাথে সাথে এই যুবকরা আছে, এরা অনেক শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে এই মাহফিলের জন্য। এরা যদিও আপনাদের প্রত্যেকের মন কিভাবে বুঝবে, কারণ একজন মানুষ সবার মন বুঝবে কেমনে, অনেকের মন বুঝতে পারে নাই, এজন্য হয়তো অনেকেই রাগ করে আছেন, কিন্তু রাগ ওদের উপরে করতে পারেন, জুনায়েদ আল হাবিবের উপরে তো নয়। এই জন্য আমি আবদার করব, আশেপাশের মুরব্বী যারা আছেন, আপনারা সবাই মিলে, এই যুবকেরা প্রতি বছর মাহফিল করবে, নিয়ত করেছে, অলরেডি 4 বছর হয়ে গেছে করবে, আপনাদেরকে নিয়েই করবে, তবে আপনারা সাপোর্ট দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সাপোর্ট দিবেন, এদেরকে স্নেহ করবেন, মায়া করবেন, অ্যাকসেপ্ট করে বুকে টাইনা নিবেন, তাহলে দেখবেন এই ছেলেগুলো আর হারাম ওয়েতে যাবে না, এরা হালাল ওয়েতে সর্বাবস্থায় কাজ করার চেষ্টা করবে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, পড়ে না আমি। দোয়া চেয়েছেন 2 বছর আগে, ওদের এক বন্ধু দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। সকলে পড়ি আমিন। আর এই যুবক ভাইয়ের বাসায় আসার পরই খাওয়া দাওয়া যে করা যাবতীয় অনেক কিছু করেছেন। তার ছোট ভাই আছে, এই যে কি নাম যেন, আরি, মাশাআল্লাহ, সে হাফেজে কামেল হতে চায়, দোয়া চাইলেন আল্লাহ যাতে করে ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্বজয়ী হাফেজদের মতো আপনাদের গ্রামের মালিক বানায় দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন না আমিন। নিজের সন্তানগুলোকে একজন হলেও মাদ্রাসায় দিবেন, পারবেন না? নিয়োগ করেন। যারা বিয়ে করেন নাই, আপনারাও নিয়োগ করেন, যে বিয়ে করবো, সন্তান আসলে হাফেজ বানাবে, আলেম বানাবো। হ্যাঁ, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আতিকুর রহমান কই? আতিককে তো মনে মনে খুঁজি, খুব কষ্ট করেছেন উনি, খুব কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি। আল্লাহ এই ভাইটাকে, এই যুবকটাকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে পড়ি আমিন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম